কুকার, প্রেসার কুকার, কারেন্টের চুলা, গ্যাসের চুলা। আছে আরও ডিনার সেট, আলমারি, ওয়ার্ড্রোব, চেয়ার, টেবিল সহ যাবতীয় পণ্য পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। প্রোপ্রাইটার মোহাম্মদ মাইলুল ইসলাম বাচ্চু। ঠিকানা শাহী মার্কেট, মহিপুর কলেজ মোড়, চাঁপাইনবাবগঞ্জ। আজই চলে আসুন মেসেজ ঢাকা ইলেকট্রনিক্সে। যুব সংঘ ওনাকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবার আসন গ্রহণ করার জন্য আবারও ফিরে আসলাম বিরতির পর। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সোনামণি টিভির পক্ষ থেকে। কারণ আমরা নিয়মিত খেলার লাইভ পার্টনার হিসাবে ছিলাম এই গোসাবাড়ির মাঠে। গত জয়টি ম্যাচ হয়েছে, আমরা তয়টিতে লাইভ সম্প্রচার করার জন্য চেষ্টা করেছিলাম এবং আমরা আলহামদুলিল্লাহ যে চমৎকারভাবে শেষও করে সমাপ্ত করেছি। আজকেও আমরা সে মেগা ফাইনাল খেলা লাইভ সম্প্রচার করার জন্য চলে এসেছি মাঠে এবং আজকের এই মেগা ফাইনাল খেলাটি আজকে লাইভ সম্প্রচার করবো ইনশাল্লাহ। তবে আজকের স্পন্সর করেছে আমাদেরকে লাইভ সম্প্রচারে স্পন্সর করেছেন মেসাস ঢাকা ইলেকট্রনিক্স অ্যান্ড সার্ভিস সেন্টার, প্রোপ্রাইটার মোহাম্মদ মাইনুল ইসলাম বাচ্চু এবং মহিপুর মোড়, গাজী হাজির মার্কেট, চাঁপাইনবাবগঞ্জ। আপনারা সুলভ দামে পণ্য কেনার জন্য সেখানে যোগাযোগ করবেন। তবে সুপ্রিয় দর্শক, আজকে যে দুটি দল মাঠে অংশগ্রহণ করবে সেই ধাইনগর ফুটবল একাদশ বনাম চক্কিতি ফুটবল একাদশ। এই আমরা যে মাঠটিতে উপস্থিত হয়েছি গোসাইবাড়ি ফুটবল মাঠে, এই মাঠটি হচ্ছে চক্কিতি ধাইনগর 14 নং ধাইনগর ইউনিয়নের একেবারে শেষ পর্যায়ের মাঠ এবং ধাইনগর ইউনিয়ন, শিখগঞ্জ থানা, চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং রাজশাহী বিভাগ বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ স্থান এখানে। এবং আমরা গত কয়েক বছর খুব চমৎকারভাবে এই খেলাগুলো উপভোগ করতাম এবং দর্শক খুব আনন্দ পেত। এখানে চক্কিতি ইউনিয়ন এবং ধাইনগর ইউনিয়ন, দুটি ইউনিয়ন এখানে সীমাবদ্ধ। দুই ইউনিয়নেরই শেষ সীমানা এখানে। তো আজকে আমরা যে মেগা ফাইনালটি দেখার জন্য উপস্থিত হয়েছি সেই ধাইনগর ফুটবল একাদশ বনাম চক্কিতি ফুটবল একাদশ, দুই ইউনিয়নের সে হাড্ডাহাড্ডি লড়াই আমরা অল্প সময়ের মধ্যে দেখতে পাবো। কারণ এখন পর্যন্ত কোনো খেলোয়াড় এবং নেফারি মাঠে প্রবেশ করেনি। অল্প সময়ের মধ্যে তারা মাঠে প্রবেশ করলেও আমরা অবশ্যই চলে আসবো সেই লাইভে। অবশ্যই আপনারা লাইভে দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। কারণ সুপ্রিয় দর্শক, রাজশাহী বিভাগের মধ্যে একটি মাত্র প্রতিষ্ঠান, সেটা সোনামণি টিভি, যা আমরা রিভিউ সহকারে লাইভ করে থাকি এবং ক্রিকেট খেলা এবং ব্যাডমিন্টন কিংবা ভোয়ালি খেলা আমরা স্কোরবোর্ড সহকারে দিয়ে থাকি। একটি মাত্র প্রতিষ্ঠান সেই রাজশাহী বিভাগের সেই সোনামণি টিভি। যাই হোক, সোনামণি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আমরা দেখছি মাঠের কানায় কানায় দর্শক, অসংখ্য দর্শক আমাদের মাঝে উপস্থিত হয়েছে, যা বলার বাইরে। অসংখ্য দর্শকের সমাগমে আজকের এই মেগা ফাইনালটি খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং দারুণ জমকালো আয়োজন আমাদের এই মাঠে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা দেখছি যে অভিজ্ঞ নেফারি আমাদের মাঠে প্রবেশ করেছেন। সেই চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত সেই নেফারিরা আমাদের এই লাইভ সম্প্রচার এবং খেলা পরিচালনার জন্য তারা মাঠে প্রবেশ করেছে। কাজেই আমরা হয়তোবা নেফারির নামা দেখে মনে হচ্ছে যে অল্প সময়ের মধ্যে আমাদের সরে যাবে। যাই হোক, সুপ্রিয় দর্শক, সোনামণি টিভির পক্ষ থেকে সেই লাইভ সম্প্রচার, সোনামণি টিভির পক্ষ থেকে আমরা কানসার্ট রাজবাড়ি মাঠে সেই উদ্বোধনে লাইভ সম্প্রচার করার জন্য চলে যাব। সেখানেও লাইভে যুক্ত থাকবেন এবং 4টা বাদ্যে আমাদের সেই সুপ্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি। আমরা এখন সোনামণি টিভি মাঠের 3 তলার উপরে, ছাদের উপর থেকে এবং করছেন এবং ক্যামেরার পিছনে আছেন মোহাম্মদ ময়েজ এবং তাকে সাহায্য করছেন আজমাইন এবং আমি আপনাদের জন্য সাথে কথা বলছি সেই মোহাম্মদ আপেল। এবং সোনামণি টিভির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। তবে সুপ্রিয় দর্শক, আমরা আরও ছোট্ট একটি বিরতিতে চলে যাচ্ছি। বিরতির পরে আমরা আবারও লাইভে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত সোনামণি টিভির পক্ষ থেকে সোনামণি টিভির সাথেই থাকুন। ধন্যবাদ। মেসার্স ঢাকা ইলেকট্রনিক্স। হ্যাঁ, এখানে একসাথে পাবেন আপনার পরিবারের সব প্রয়োজনীয় ইলেকট্রনিক্স ও গৃহস্থালী পণ্য। এলইডি টিভি, ফ্রিজ, এসি, মাইক্রোওভেন,
রাইস কুকার, প্রেসার কুকার, কারেন্টের চুলা, গ্যাসের চুলা। আছে আরও ডিনার সেট, আলমারি, ওয়ার্ড্রোব, চেয়ার, টেবিল সহ যাবতীয় পণ্য পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। প্রোপ্রাইটার মোহাম্মদ মাইলুল। ঠিকানা শাহী মার্কেট, মহিপুর কলেজ মোড়। চলে আসুন মেসেজ وأقمنا الصلاة وأعطينا الزكاة ورسوله إنما ليذهب عنكم الرجس দেখি একটা সাক্ষাৎকার দিয়ে পছন্দ করে। আচ্ছা إنما يتلى في পরে যেতে পারছি না যে আমরা মাগরিব এখান থেকে বাড়ি যাবো না, কাজে রাখতে কাজ না রাখতে প্রতিদিন মাগরিব হয়ে কাম করে আবার। إن الله كان لطيفا خبيرا ময় খেয়েছে রে, শুরু করবো। المسلمين والمسلمات যাই হোক, সুপ্রিয় দর্শক, আমরা বিরতির পর আবার চলে আসলাম সেই লাইভে। তো আমরা দেখছি যে নেফারির সাথে সাথে সেই চক্কিতির খেলোয়াড়গণ মাঠে প্রবেশ করেছেন এবং মাঠে প্রবেশ করেছেন চক্কিতি দলের বেশ কিছু কয়েকজন খেলোয়াড়। এবার এখন পর্যন্ত আমরা ধাইনাগর নাক্কাটিতলা দলের খেলোয়াড়ের নামের তালিকাও পাইনি এবং তারা এখন পর্যন্ত মাঠেও প্রবেশ করেনি। তো আমরা দেখি চক্কিতি দলের খেলোয়াড়ের নামের তালিকাটা ঘোষণা করার চেষ্টা করছি। আপনারা ততক্ষণ সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই সোনামজি টিভির লাইভ, এবং আপনারা অবশ্যই আপনার মতামতটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, কারণ আমরা চমৎকারভাবে রিভিউ দিয়ে থাকি কিছু কিছু গালা এবং গোলগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমরা দিয়ে থাকি। তবে আপনারা যারা দেখে রিভিউটা দেখতে পাবেন এবং সাউন্ড সিস্টেমটা কেমন হবে এবং লাইভ সম্প্রচার কেমন হবে অবশ্যই আপনার মতামত জানিয়ে দিবেন, এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আমরা ঘোষণা করার চেষ্টা করব। এবং সুপ্রিয় দর্শক, আপনারা যারা বিজ্ঞাপন দিতে ইচ্ছুক, মেসেজ ঢাকা ইলেকট্রনিক্সের মতন যারা বিজ্ঞাপন দিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন, স্ক্রিন বোর্ডে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো আমরা চলে যাচ্ছি ফাইনাল খেলার খেলোয়াড়ের নামের তালিকা। দলের নাম চক্কিতি সবুজ সংঘ, দলের খেলোয়াড়ের নামের তালিকাটা ঘোষণা করছি। আপনাদের নিজ নিজ দায়িত্ব 1 নম্বর মোহাম্মদ নাজির, জার্সি নাম্বার 23, আনোয়ার, জার্সি নাম্বার 4, জিসান, জার্সি নাম্বার 14, জাহিদ, জার্সি নাম্বার 15, আবার অনুরোধ করব হৃদয়, জার্সি নাম্বার 3, মাহফুজ, জার্সি নাম্বার 10, সাগর, জার্সি নাম্বার 8, সাইফ, জার্সি নাম্বার 7, মোমিনুল, জার্সি নাম্বার 11 এবং সাদেক, জার্সি নাম্বার 17, চক্কিতে ফুটবল অভিজিৎ ডুডু, জার্সি নাম্বার 2 অতিরিক্ত খেলোয়াড় হিসাবে যারা থাকবেন, রহিম, জার্সি নাম্বার 9, হামিদ, জার্সি নাম্বার 18, সাবির, জার্সি নাম্বার 13 এবং আব্দুল্লাহ, জার্সি নাম্বার 00। যাই হোক, চলে যাচ্ছে প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই অনেক বহিরাগত এবং সুনামধন্য খেলোয়াড়ের নামের তালিকাটা আপনারা শুনলেন এবং এ মাঠকে অলঙ্কিত করেছেন অনেক খেলোয়াড়রা বাইরে থেকে এসে। যেমন আমি মোহাম্মদ মমিনুলের কথা না বললেও পারছি না, যিনি মমিনুল সেই চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়াম ডিসি কাপ খেলাতে 5টি গোল দিয়ে তিনি ম্যান অফ দ্য ম্যাচটি তিনি ছিনিয়ে নিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য কথা যে ফুটবল খেলার সেদিন ফাইনাল ম্যাচটি তারা পরাজয় লাভ করেছিলেন সেই শিবগঞ্জ। যাই হোক, সুপ্রিয় দর্শক, আমরা সেই গোসাইবাড়ি ফুটবল মাঠ থেকে উপস্থিত হয়েছি এই মাঠ থেকে আজকে লাইভ সম্প্রচার করার জন্য। তবে আজকে যেই দুটি দল অংশগ্রহণ করছেন সেই ধাইনগর ফুটবল একাদশ বনাম চক্কিতি ফুটবল একাদশ। আমরা ধাইনগরেরও 2-3 জন খেলোয়াড় মাঠে প্রবেশ করেছে দেখলাম। অল্প সময়ের মধ্যে হয়তো বা সবাই মাঠে প্রবেশ করবে এবং আমরা দেখেছিলাম গত 4 তারিখে রানীবাড়ি ফুটবল ইউনাইটেড ক্লাব ফুটবল কর্তৃক আয়োজিত ফুটবল খেলার ফাইনাল ম্যাচ, সেই ফাইনাল ম্যাচে যুক্ত হয়েছিলেন, সেই মেগা ফাইনালে অংশগ্রহণ করেছিলেন সেই চক্কিতি বনাম ভোলাহাট, সেখানে পরাজিত হয়েছিলেন সেই চক্কিতি। আবার এখানে ফাইনাল খেলায় অংশগ্রহণ করছে সেই চক্কিতি। দেখা যাক আজকের সেই কি করে সেই চক্কিতি, আজকের ফাইনাল খেলায় তারা কি করে আমরা অল্প সময়ের মধ্যেই দেখব। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদেরকে জানাচ্ছি ধন্যবাদ, কারণ আপনারা মূল্যবান সময় নষ্ট করে আমাদের খেলাটি উপভোগ করছেন। তবে সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত আপনাদেরকে কেমন লাগছে এবং অল্প সময়ের মধ্যে যেহেতু খেলাগুলো শুরু হয়ে যাবে সেহেতু আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, এবং আপনারা যদি একটু উৎসাহিত দেন তাহলে আমাদের পক্ষে সবচাইতে বেশি ভালো হয়। এবং
এই মঞ্চে আমরা আরও আগ্রহী হব যেখানে সেখানে লাইভ সম্প্রচার করার জন্য, যেগুলোতে ভালো টুর্নামেন্ট হবে সেখানে অংশগ্রহণ করার জন্য। এবং আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি সুপ্রিয় দর্শক, যে আজকে লাইভটি স্পন্সর করেছেন মেসার্স ঢাকা ইলেকট্রনিক্স, মহিপুর কলেজ মোড়, চাঁপাইনবাবগঞ্জ, প্রোপাইটার মোহাম্মদ মাইনুল ইসলাম বাচ্চু। এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে তাই এখন পর্যন্ত আমরা অনেকগুলো কমেন্ট দেখেছি, অনেক কমেন্টের সমাগম দেখেছি। যাই হোক, আমরা একটু দু একজনের কমেন্টগুলো একটু পড়ার চেষ্টা করব। আব্দুর রহমান, ইনজুরিতে মিস করলাম খেলা, চককিতির জন্য শুভকামনা রইল। আপনার জন্য শুভকামনা। আপনার কি হয়েছে যে আপনি ইনজুরিতে আছেন এবং আপনি কোথা থেকে দেখছেন? হাসালানি, আমি চাপাই থেকে দেখছি। ধন্যবাদ আপনাকে চাপাই থেকে দেখার জন্য। টিম ম্যানেজার এবং বিশেষ করে ওই শামীম খান, খেলা লাইভ করলে কত টাকা নেন? খেলা লাইভ করলে আমরা টাকার বিষয় পরে, তবে আমি আগে বলেন যে আপনাদেরকে দেখতে কেমন লাগছে আর খেলা কি পরিমাণের টুর্নামেন্ট হবে। শুভ দর্শক বিন্দু, আপনারা দেখতে এবং আরও দল মাঠে প্রবেশ করেছে। বাবুলু খান, বাবুলু, আমার বাড়ি পোলাডাঙ্গা, আমি সৌদি আরব থেকে খেলা দেখছি, অপেক্ষা করছে, আমার নাম বলুন। জি, ধন্যবাদ আপনাকে যে আপনি সৌদি আরব থেকে দেখার জন্য। এবং আপনাকে কেমন লাগছে যেহেতু আপনাদের মাঠের বাড়ির পাশে এই মাঠটি, গোসাইবাড়ি মাঠ, এবং আপনারা একই ইউনিয়নের এই মাঠে চমৎকারভাবে একটি খেলা উপভোগ করছেন। আপনাকে কেমন লাগছে অবশ্যই জানিয়ে দেবেন। আমি এসকে খায়রুল, খেলা শুরু করেন। জি, আমরা তো খেলা শুরু করতে পারছি না। তো যাই হোক সুপ্রিয় দর্শক, আমরা একজন খেলোয়াড়ের ধারাবাহিক সাক্ষাৎকার নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে এসেছেন আপনি? ভাই, আমার বাসা হচ্ছে রানীবাড়ি, চাঁদপুর। কোন দলের পক্ষে খেলবেন আপনি আজকে? চকৃতি মোবাইল পয়েন্টের হয়ে। এতগুলো দর্শক আপনাকে দেখে কেমন লাগছে চকৃতির পক্ষে? জি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ফাইনাল ম্যাচে স্বাভাবিক দর্শক হবে, তবে দর্শকের জনসংখ্যা অনেক বেশি আছে। যে আজকে আপনার খেলার পারফরমেন্স কেমন হতে পারে মনে হয়? জি, আলহামদুলিল্লাহ আমি আমার সর্বোচ্চ দিয়ে আমার টিমকে ফাইনালে জিতার চেষ্টা অনেকটা করব, মানে সর্বোচ্চ দিয়ে আর কি। দর্শকের উদ্দেশ্যে বলেন, এখন অনেক দর্শক আমাদের লাইভে যুক্ত হয়েছেন। জি, দর্শক লাইভে যুক্ত হয়েছেন, মাঠেও অনেক দর্শক আছে। আপনারা যারা মাঠে আসতে পারেননি তাদের উদ্দেশ্যে ফাইনাল ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ হবে, ওগুলো আপনি ফোনে বসে দেখতে পারবেন সোনা মসজিদ টিভিতে। সবাই আমাদের চকি মোবাইল পয়েন্টের হয়ে দোয়া করবেন, এটাই মোহাম্মদ সাদেককে আমাদের মূল্যবান সময় দিয়েছেন এবং তিনি প্র্যাকটিস করার বাদ দিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা আরও এই ফটোশ্যুট চলছে, দলীয় ম্যানেজার এখন ফটোশ্যুট চলছে, দেখা যাক যে মধ্যে আমাদের কাঙ্ক্ষিত খেলাটি শুরু হয়ে যাবে। তো অভিজ্ঞ রেফারিরাও আমাদের মাঝে যুক্ত হয়েছেন এবং আমাদের সোনামজি টিভির ধারাভাষ্যক আর মোহাম্মদ কফিলউদ্দিন স্যারও আমাদের সুপ্রিয় দর্শক, অল্প সময়ের মধ্যে আমাদের সেই কাঙ্ক্ষিত খেলাটি, সেই মেগা ফাইনাল খেলা এই মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং দুইজন স্বেচ্ছাসেবক আমরা দেখি প্রধান অতিথি, বিশেষ অতিথি সবাই মাঠে। স্বেচ্ছাসেবকের প্রয়োজন। আমরা দেখছি যে সুপ্রিয় দর্শক, দুইজন গেটের কাছে আসো। দুইজন অভিভাবককে এখানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমি। দুইজন অভিভাবক। অভিভাবক মানে হচ্ছে দলের মাঠে প্রবেশ করছেন। চকৃতি বাবুমা, আপনি এখানে আসেন। আর নাকাটি তলা তবে সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত আমরা সেই যা হোক আলহামদুলিল্লাহ আমাদের খেলা যেহেতু ফাইনাল, আমরা দেরি করতে চাইছি না। এখন পর্যন্ত আমরা সেই ধাইনগর দলের খেলোয়াড়ের নামের তালিকাটা ঘোষণা করতে পারিনি, তবে ধাইনগর দলের নামের তালিকাটা ঘোষণা করছি। মূল্যবান উপদেশ এবং হ্যাঁ। কিছু বলার জন্য তার দর্শক মোহাম্মদ হাম, কিছু বলার জন্য ধাইনগর দলের খেলোয়াড়ের নামের তালিকাটা আমি ঘোষণা করছি, আপনারা একটু শুনে থাকুন। আপনারা যারা খেলোয়াড় চিনতে পারবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে এটা কোন দলের কোথাকার বাসা, অবশ্যই জানিয়ে দেবেন। যেমন হামজালা গোলকিপার, জার্সি নাম্বার 20, মেহেদি জার্সি নাম্বার 11, সাকিব কিছু কথা বলতে জার্সি নাম্বার 8, রহমত জার্সি নাম্বার 10, শৃঙ্খলভাবে একটা বাহরান জার্সি নাম্বার 5 এবং হানজালা জার্সি নাম্বার 12, শরীফ জার্সি নাম্বার 2 টিম ম্যানেজার আছে এবং এবং শামিম 4, সায়েম জার্সি নাম্বার 7, কেউ দয়া করে মাঠের মধ্যে ঢুকবেন না। আপনি সায়েম জার্সি নাম্বার 7, শাহিন জার্সি নাম্বার 13, সালেক জার্সি নাম্বার 3, নাইম জার্সি নাম্বার 6, ফরাদ জার্সি নাম্বার 9 এবং সাউন্ড জার্সি নাম্বার 14, আরিফ জার্সি নাম্বার 00 এবং ম্যানুয়ার জার্সি নাম্বার 14। আমরা দেখছি এখন পর্যন্ত দুই দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করেছে
এবং মাঠের কানা কানায় দর্শক। জনপ্রিয় খেলা, এটি বাঙালির একটি ঐতিহ্যবাহী খেলা, তা আমরা এই মাঠে এসে আজকে, তাই সুপ্রিয় দর্শক আপনারা যারা এখন পর্যন্ত মাঠে প্রবেশ করতে পারেননি তারা অবশ্যই লাইভের মাধ্যমে খেলাটি দেখছেন, এর জন্য সোনাম মসজিদ টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং সুপ্রিয় দর্শক আমরা দেখছি অনেক নামি দামি এবং সুনামধন্য খেলোয়াড় আমাদের মাঠে প্রবেশ করেছে, এই গোসাইবাড়ি মাঠে প্রবেশ করেছে। আমরা দেখেছিলাম গত কয়েক বছর আগে এই মাঠে চমৎকারভাবে খেলাগুলো উপভোগ করত দর্শক, কিন্তু বিগত কয়েক বছরে রাজনৈতিক কারণে হয়ে আর মাঠের কোনো কারণ বশত হোক যে খেলাগুলো সম্প্রচার করা কোনোভাবে সম্ভব হয়নি, অনুষ্ঠান করা গেল। এই টুর্নামেন্ট এখানে বিশাল বিশাল টুর্নামেন্ট আকারে ধারণ করা হয়, কিন্তু আবারও 2025 সালে সেই টুর্নামেন্ট একটি বিশাল পক্ষকে এবং গোসাইবাড়ি মহানন্দা যুব সংঘকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সাউন্ড ঠিক আছে রে? ওকে। বিশেষ অতিথি হিসাবে যাই হোক সুপ্রিয় দর্শক আপনারা এখন পর্যন্ত দেখছেন সোনামণি টিভির পক্ষ থেকে লাইভ ঢাকা ইলেকট্রনিক্সে এবং কেমন লাগছে অবশ্যই জানিয়ে দেবেন। আমাদের খেলা মেসার্স ঢাকা ইলেকট্রনিক্স। হ্যাঁ, এখানে একসাথে পাবেন আপনার পরিবারের সব প্রয়োজনীয় ইলেকট্রনিক্স ও গৃহস্থালী পণ্য। এলইডি টিভি, ফ্রিজ, এসি, মাইক্রোওভেন, রাইস কুকার, প্রেসার কুকার, কারেন্টের চুলা, গ্যাসের চুলা। আছে আরও ডিনার সেট, আলমারি, ওয়ার্ড্রোব, চেয়ার, টেবিল সহ যাবতীয় পণ্য পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। প্রোপ্রাইটার মোহাম্মদ মাইলুল ইসলাম বাচ্চু। ঠিকানা শাহী মার্কেট, মহিপুর কলেজ মোড়, চাপাই। প্রিয় দর্শক আমরা আজকে উপস্থিত হয়েছি গোসাইবাড়ি মহানন্দা যুব সংঘ কর্তৃক আয়োজিত 8ম বার্ষিকী ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট 2025-এর মেগা ফাইনাল খেলা। আজকে আমরা উপস্থিত হয়েছি সেই গোসাইবাড়ি মাঠ থেকে। যাই সুপ্রিয় দর্শক হয়তো বা অল্প সময়ের মধ্যে যেহেতু প্রধান অতিথিদের বক্তব্য রাখছে সেহেতু আমরা বক্তব্য যাচ্ছি না, আমরা চলে যাব খেলার সাথে একবারে। তবে আর অল্প সময়ের মধ্যে আমাদের সেই মেগা ফাইনালটি শুরু হয়ে যাবে। তবে নেফারি বাসির ফুৎকার দেবে এবং আমরা দেখছি চক্র দলের টিম ম্যানেজার মোহাম্মদ মোফাক খায়রুল ইসলাম বাবু, তিনি দিক নির্দেশনা দিচ্ছেন খেলোয়াড়দেরকে এবং তারাও চমৎকারভাবে দিক নির্দেশনা দিচ্ছেন। আমরা এখানে নামি দামি খেলোয়াড় আমাদের মাঠে যেহেতু উপস্থিত হয়েছে সেটা আমরা দুই দলের খেলোয়াড়ের নামের তালিকা আবারও ঘোষণা করছি। আপনারা এতক্ষণ পর্যন্ত যারা শুনতে পারেন আবারও শুনে নেন। যেমন চক্রিতি দলের খেলোয়াড়ের নামের তালিকাটা আগে ঘোষণা করি। মোহাম্মদ নাজির জার্সি নাম্বার 23, আনোয়ার জার্সি নাম্বার 4, জিসান জার্সি নাম্বার 14, জাহিদ জার্সি নাম্বার 15, হৃদয় জার্সি নাম্বার 3, মাহফুজ জার্সি নাম্বার 10, সাগর জার্সি নাম্বার 8, সাইফ জার্সি নাম্বার 7, মোমিনুল জার্সি নাম্বার 11, সাদেক জার্সি নাম্বার 17, অভিযুক্ত টুডু জার্সি নাম্বার 2, অভিজিৎ টুডু জার্সি নাম্বার 2, রহিম জার্সি নাম্বার 9, হামিদ জার্সি নাম্বার 18 এবং আব্দুল্লাহ জার্সি নাম্বার 00। আমি চলে যাচ্ছি ধাইনাগর দলের নামের তালিকা ঘোষণা করার জন্য, আপনারা এটাও একটু ভালো করে শুনে রাখুন। এবং হামজালা জার্সি নাম্বার জিকে 20, মানে হচ্ছে তিনি গোলকিপার, গোল ধরে থাকেন এই জেলা। মেহেদি জার্সি নাম্বার 11, সাকিব জার্সি নাম্বার 8, রহমত জার্সি নাম্বার 10, হানজালা জার্সি নাম্বার 12, শরীফ জার্সি নাম্বার 2, শামিম জার্সি নাম্বার 4, সায়েম জার্সি নাম্বার 7, শাহিন জার্সি নাম্বার 13, সালেক জার্সি নাম্বার 3, নাইম জার্সি নাম্বার 6, ফরহাদ জার্সি নাম্বার 9, শাওন জার্সি নাম্বার 14 এবং আরিফ জার্সি নাম্বার 00। আমরা দেখছি দুই দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করছেন এবং আজকে মনে হচ্ছে তারা টান উত্তেজনার মধ্যে সেই খেলোয়াড়রা আসছে এবং দেখছি সুপ্রিয় দর্শক আমরা টিম ম্যানেজার দেখছি পিছন আসছেন এবং তারা খেলা উপভোগ করছেন। বল কারণ মাঠে খেলোয়াড় উপস্থিত কিন্তু বল নাই, তাই বলের জন্য ওয়েট করছেন সেই
এই জায়গাটা team নেফারি মহোদয়রা। রায়নগর টিমের জায়গা, খেলোয়াড় এবং ওই যাদের বরাবর যাই হোক সুপ্রিয় দর্শক, অল্প সময়ের মধ্যে আমাদের দায়িত্বে যিনি রয়েছেন ফুটবল খেলার মেগা ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং হয়তো বা অল্প সময়ের মধ্যে আমাদের সেই কাঙ্ক্ষিত আপনাদের লোক বসাবেন। খেলাটি শুরু হয়ে যাবে। এক আমরা দেখছি খেলোয়াড়রা ব্যায়াম করছেন এবং শরীরকে গরম করে নিচ্ছেন, কারণ কিছুক্ষণের মধ্যে সেই বাঘ আর সিংহের লড়াই চলবে। সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে সেই টান টান উত্তেজনার মধ্যে চলবে। এই যে বলও মাঠে উপস্থিত হয়ে গেছেন, অনুরোধ করছি, আপনারা দাঁড়াতে পারবেন না, বলও মাঠে উপস্থিত হয়ে গেছেন। ত্যাগ করুন এবং আসেন। দেখা যাক, তোমার সামনে যারা আছে অনেক সুনামধন্য খেলোয়াড় আমাদের মাঠে প্রবেশ করেছে এবং অনেক সুনামধন্য গোলকিপারও আমাদের মাঝে উপস্থিত হয়েছে। দেখ, আমরা অল্প সময়ের মধ্যে আমরা চলে যাব অভিজ্ঞ ধারাভাষ্যকার মোহাম্মদ কফিলউদ্দিন স্যারের কাছে, কারণ সোনামুহি একজনই ধারাভাষ্যক আছেন, তিনি মোহাম্মদ কফিলউদ্দিন, যা আপনাদেরকে ধারা বিবরণে দিয়ে চমৎকারভাবে দিয়ে আনন্দ দিয়ে থাকে। এবং টচ হচ্ছে, সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত টচ হচ্ছে, কে কোন দিকে পালে আমরা দেখব। চক্কিতি আমি আবারও বলবো, 20-40 মিনিটের খেলা এবং 5 মিনিট হাফ টাইম নেই, অনেক সময়। এবং আজকে দেখা যাক চক্কিতি ক্লাব হাউস পয়েন্ট এবং চারজন রয়েছে, ক্লাব হাউস পয়েন্টে হয়েছে খেলা শুরু চক্কিতি এবং মাঠের পূর্ব পাশ অর্থাৎ অত্যন্ত চমৎকার অর্থাৎ পরিবেশ এবং রৌদ্রকর সোনা নদীর দিকে ওরা অপেক্ষা নদীর দিকে হচ্ছেন সেই ধাইনগর, দিতে চাই। এবং দুটি দলের সেই জমকালো আয়োজন, সেই হাড্ডাহাড্ডি লড়াই অল্প সময়ের মধ্যে শুরু হয়ে যাবে। যেহেতু এখন পর্যন্ত হ্যান্ডশিপ চলছে, হ্যান্ডশিপের পরেই আমাদের কাঙ্ক্ষিত খেলাটি শুরু হয়ে যাবে এবং ততক্ষণ পর্যন্ত আমরা চলে যাব এবং দর্শকরা চারদিকে রয়েছেন খেলায়। সাভারের ভালোর তো জন্য দেখছি যথা অনেক সুনামধন্য খেলোয়াড় আমাদের এই মাঠে উপস্থিত হয়েছে এবং কানাকানায় দর্শকের মধ্যে স্কুলের দোতলায় দেখি মহিলাদের খেলা দেখার জন্য ব্যবস্থা করা হয়েছে। এই জন্য অন্যান্য কর্তৃপক্ষকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। যাই হোক, সুন্দরভাবে খেলা উপভোগ করেছেন এ নাকি খুব সুন্দরভাবে গোসাইবাড়ি এবং মহানন্দা যুব সংঘ চুন দিয়ে খুব চমৎকারভাবে লিখে রেখেছেন এবং সৌন্দর্য একটি মাইল ফলক এই মাঠে উপস্থিত দেখতে পাচ্ছি আমরা। মেগা ফাইনাল 2025 আপনাদের নামের খেলার মানে নামের তালিকা আমরা দেখছি সুপ্রিয় দর্শক। এখন পর্যন্ত এই যে আমরা দেখলাম অভিজ্ঞ খেলোয়াড়কে কিপার অধিনায়কের দায়িত্ব বুঝিয়ে দিলেন চক্রিতি দলের খেলোয়াড় মোফাক খায়রুল ইসলাম বাবু। 8 রহমত 10 রায়হান ময়েজ চলে আসি, ওপরে চলে আসবো, ময়েজ ওপরে চলে আসবো, শরীফ ওপরে চলে আসি। শামীম স্যার স্যার সাদ শাহিন ফটো শ্যুটটা হয়ে যাক, তারপরে মালিক জার্সি নাম্বার 3 অতিরিক্ত নবাবগঞ্জ। আজই চলে আসুন মেসেজ ঢাকা ইলেকট্রনিক্সে। কারণ নাহলে আবার পরে মেসেজ ঢাকা ইলেকট্রনিক্স। হ্যাঁ, এখানে একসাথে পাবেন আপনার পরিবারের সব প্রয়োজনীয় ইলেকট্রনিক্স ও গৃহস্থালী পণ্য। এলইডি টিভি, ফ্রিজ, এসি, মাইক্রোওভেন, রাইস কুকার, প্রেসার কুকার, কারেন্টের চুলা, গ্যাসের চুলা। আছে আরও ডিনার সেট, আলমারি, ওয়ার্ড্রোব, চেয়ার, টেবিল সহ যাবতীয় পণ্য পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। প্রোপ্রাইটার মোহাম্মদ মাইলুল ইসলাম বাচ্চু। ঠিকানা শাহী মার্কেট, মহিপুর কলেজ মোড়, চাঁপাইনবাবগঞ্জ। প্রোগ্রাম হয়েছে এই গোসাইবাড়ি ফুটবল মাঠে। গোসাইবাড়ি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ফুটবলের মেলা বসেছে এই মাঠে। মহিলারাও যেহেতু খেলা দেখার জন্য এসে, সেহেতু টান টান উত্তেজনার মধ্যে সেই জমকালো আয়োজন হবে এখানে। যাই হোক সুপ্রিয় দর্শক, আমরা যেহেতু 3 তলার উপরে উঠবো, সেহেতু একটু সময় লাগবে। ততক্ষণ পর্যন্ত আমরা চলে যাই, একটি বিরতিতে চলে যাই, তারপরে আমরা আমাদের অভিজ্ঞ ধারাভাষ্যকার মোহাম্মদ যে আমরা আজই চলে আসুন মেসেজ ঢাকা ইলেকট্রনিক্সে। মেসেজ ঢাকা ইলেকট্রনিক্স। হ্যাঁ, এখানে একসাথে পাবেন আপনার পরিবারের সব প্রয়োজনীয় ইলেকট্রনিক্স ও গৃহস্থালী পণ্য। এলইডি টিভি, ফ্রিজ, এসি, মাইক্রোওভেন, রাইস কুকার, প্রেসার কুকার, কারেন্টের চুলা, গ্যাসের চুলা। আছে আরও ডিনার সেট, আলমারি, ওয়ার্ড্রোব, চেয়ার, টেবিল সহ যাবতীয় পণ্য পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। প্রোপ্রাইটার মোহাম্মদ মাইলুল ইসলাম বাচ্চু। ঠিকানা শাহী মার্কেট, মহিপুর কলেজ মোড়, চাঁপাইনবাবগঞ্জ। আজই চলে রহমানির রাহিম।
গোসাইবাড়ি মহানন্দা যুব সমাজ যুব সংঘ ক্লাব কর্তৃক আয়োজিত 8ম ফ্রিজ কাপ টুর্নামেন্ট 2025-এর আজকের ফাইনাল ম্যাচ। এই টুর্নামেন্টের বাঘা বাঘা ফুটবল শক্তিকে পিছনে ফেলে নিজেদের শক্তি জানান দিয়ে দুইটি দল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। একটি হচ্ছে চক্রীতি ফুটবল একাদশ ধাইনগর ফুটবল একাদশের মধ্যে। আজকের উভয় দল কোন দল বিজয়ের শেষ হাসি হাসতে পারে সেটি দেখার জন্য আমরা এই ম্যাচের অর্থাৎ ফাইনাল ম্যাচের শেষ বাঁশি বাজা পর্যন্ত আমরা অপেক্ষা করে থাকবো আর প্রাণ ভরে উপভোগ করব ফুটবলের সে যুদ্ধ। আবেগ উচ্ছ্বাস হাসি দুঃখ আশা হতাশার সমীকরণ মিলিয়ে শেষ হাসি কোন দলটি হাসে সেটি দেখার জন্য আমরা এই ম্যাচের শেষ বাঁশি বাজা পর্যন্ত আমরা অপেক্ষা করে থাকবো। সুপ্রিয় দর্শক, সময় হয়ে যাচ্ছে খেলা দেখার অপেক্ষা সকল দর্শকের। খেলা কি হবে আজকের ফুটবল যুদ্ধে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে দুই দলের খেলোয়াড় দুই প্রান্তে দাঁড়িয়ে গেছেন। টিয়া কালার জার্সি পরিহিত খেলোয়াড় ধাইনগর এবং অপর প্রান্তে চক্রীতি ফুটবল একাদশ সাদা জার্সি। খেলা দেখার অপেক্ষায় কি হবে আজকের ফুটবল যুদ্ধে। এই ম্যাচের শেষ বাঁশি বাজলে আমরা নিশ্চিত হব কোন দল বিজয় উল্লাসে মেতে ওঠে। খেলার পূর্ব মুহূর্ত আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সে কাঙ্ক্ষিত ম্যাচটি অনুষ্ঠিত হয়ে যাচ্ছে গোসাইবাড়ি মহানন্দা যুব সংঘ ক্লাবে। সকল দর্শকদের মধ্যে উত্তেজনা, আর কিছুক্ষণের মধ্যেই খেলা আরম্ভ হবে। আজকের সোনা মসজিদ টিভি সৌজন্যে এসেছেন আপেল ভাই এবং মহিজুদ্দিন। তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। এবং আমার পাশে আছেন শ্রদ্ধেয় স্যার কপিলউদ্দিন স্যার, ধারাভাষ্যের মঞ্চে বর্তমান সময়ে বড় বড় স্টেডিয়ামে, জেলা স্টেডিয়ামে, বিভাগীয় স্টেডিয়ামে তার সেই ধারাজ কণ্ঠে আমরা ধারাভাষ্য শুনতে পাই। আমার স্যার সেখানে আছেন, তিনি প্রাণবন্ত ধারাভাষ্য দিবেন। খেলা শুরুর পূর্ব মুহূর্তে আমি স্যারকে মাইক্রোফোন তুলে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ তৌহিদ। রেফারির বাঁশি ওই শামীম খান বাঁশি বাজালেন এবং সাথে সাথে কিন্তু সাফটার সেই ফাইনাল ম্যাচটি শুরু হলো এবং রেফারি হিসাবে রয়েছেন মোহাম্মদ শামীম খান, তিনি মাঠে বাঁশি বাজাচ্ছেন। অপরদিকে সহকারী রেফারি হিসাবে রয়েছেন মোহাম্মদ কাশিদ খান এবং মোহাম্মদ আনিসুর রহমান। সাদা রঙের জার্সি পরে অবস্থান নিয়েছেন ওই চক্রীতি ফুটবল দল। অপরদিকে নাক্কাটিতলা ধাইনগর, তারা সবুজ এবং নীলের সংমিশ্রিত জার্সি পরে কিন্তু তারা এই অবস্থান নিয়েছেন। যা হোক, সুপ্রিয় ফুটবল প্রিয় দর্শক শ্রোতা, সোনা মসজিদ টিভির সৌজন্যে এই খেলাটি আপনারা সরাসরি ফেসবুক লাইভের মাধ্যমে দেখার সুযোগ পাচ্ছেন। এই জন্য আমরা এই খেলা শুরুর প্রথমেই সোনা মসজিদ টিভিকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। এবং যে সকল দর্শক এই সোনা মসজিদ টিভির পর্দায় এই খেলাটি উপভোগ করছেন, আপনারা সকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেবেন, ফলো করে দেবেন, যেন এই সোনা মসজিদ টিভির এই খেলাটি দেশে এবং বিদেশে আরও অনেক অনেক হাজারো হাজারো দর্শক যেন দেশে এবং বিদেশে বসে এই খেলাটি উপভোগ করতে পারেন। এবং আমাদের সাথে রয়েছেন সোনা মসজিদ টিভির সেই প্রতিনিধি আপেল, মহিজুদ্দিন এবং আজমাইন। যা হোক, একটি আক্রমণ ছিল ওই সাদা জার্সি পরিহিত চক্রীতির হানজালা দর্শনীয়ভাবে ক্লিয়ার করেছেন চক্রীতির এই আক্রমণটিকে। এবং মাঝ মাঠে 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জাহিদ, তিনি বাড়িয়েছিলেন বাম প্রান্তে, কিন্তু না, সতীর্থ কোনো খেলোয়াড় না থাকায় বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে। যা হোক, সুপ্রিয় ফুটবল প্রিয় দর্শক শ্রোতা, গোসাইবাড়ি মহানন্দা যুব সংঘ কর্তৃক আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে
আপনারা উপভোগ করছেন স্বপ্নের সেই ফাইনাল ম্যাচ চকিতি ফুটবল দল বনাম নাগপাট্টিতলা ধাইনগর ফুটবল দলের মধ্যে। এবং আমার সাথে ধারাভাষ্যে রয়েছেন আমার স্নেহের তৌহিদ এবং মূল কেন্দ্রে মাইকে ধারাভাষ্যে রয়েছেন মোহাম্মদ ইউনুস আলী, এছাড়াও মোহাম্মদ আমিনুল ইসলাম, এছাড়াও আরও অনেকেই। যা হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, চকিতি বাম প্রান্ত দিয়ে 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দিয়েছেন সতীর্থকে, কিন্তু না, বল চলে গেল পার্শ্ব রেখার বাইরে। লম্বা করে চক্রিতি থ্রোয়িং, কিন্তু ভুল পাস, রাখতে পারলেন না। ওই নাকাটিতলা ধাইনগর সবুজ নীলের সম্মিশ্রিত জার্সি পরে দিয়েছেন 13 নম্বরকেই। আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, কিন্তু না, ওই 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নাম্বার পরিবর্তন করতে হয় নাকি শাহিন, কিন্তু না, গোলরক্ষক ওই নাজির, অভিজ্ঞ গোলরক্ষক চকিতি ফুটবল দলের, তিনি বলটি ধরে নিলেন এবং দেখছেন কাকে দেওয়া যায়, নিজেই শট নিলেন। হাওয়ায় ভাসছে বল, উঁচু শট, হেড হয়েছে ওই নাকাটিতলা ধাইনগরের, কিন্তু না, আনোয়ার ওখানে প্রতিহত করেছেন, সেখান থেকে জিশান রাখতে পারলেন না। 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শাহিন, সেখান থেকে 12 নম্বর, কিন্তু ভুল পাস। সাগর চকিতির মাঝমাঠে বাড়িয়েছেন সাইফকে, আবারও সাইফ, উদ্দেশ্য ছিল মমিন। দেখা যাক, ওই ঢাকার মুগদা ক্লাবে খেলেন এই মমিন, যিনি সেমিফাইনালে একটি গোল করেছিলেন আভেল, এবং তার গোলেই কিন্তু এই চকিতি ফাইনালের টিকিট লাভ করেছিল তৌহিদ। এবং আমরা দেখতে পেলাম ফাউল, সঙ্গত কারণেই ফ্রি কিক কিন্তু লাভ করেছেন ওই নাগকাটিতলা ধাইনগর ফুটবল দল। যা হোক, মাঝমাঠ পেরিয়ে বাড়িয়েছিলেন, কিন্তু দুর্বল শট। চকিতির গোলরক্ষক নাজির, তিনি বল ধরে নিজেই কিন্তু থ্রোয়িং করে দিলেন সতীর্থ ব্যাক। যা হোক, এখন পর্যন্ত 0-0 ব্যবধানে কিন্তু এই খেলাটি এগিয়ে চলছে সুপ্রিয় দর্শক শ্রোতা। এবং সোনা মসজিদ টিভির পর্দায় আক্রমণে, কিন্তু না, যা হোক, ফাউল। এবং আমরা দেখতে পাই, যা হোক, রেফারি শামীম খানের নির্দেশ, চাঁপাইনবাবগঞ্জ থেকে এসে তিনি এই ম্যাচ পরিচালনা করছেন, এবং রয়েছেন কাসিদ খান, এবং সাথে রয়েছেন আনিসুর রহমান। ফ্রি কিক লাভ করেছেন ওই চকিতি ফুটবল দল। দেখা যাক কে কিক নেন। মমিন বর্তমান সময়ে চাঁপাইনবাবগঞ্জের অন্যতম উদীয়মান খেলোয়াড় মমিন, বর্তমানে তিনি ঢাকার মুগদা ক্লাবে চান্স পেয়েছেন। সুন্দর শট, দর্শনীয় শট ছিল, কিন্তু ওই হানজালা 20 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় গোলরক্ষক নাকাটিতলার, তিনি ক্লিয়ার করেছেন। যা হোক, কিছুটা বিপদ কিন্তু ছিল চকিতির জন্য, কিন্তু ওখানে ক্লিয়ার করেছেন জিশান। আবারও হেড নাকাটিতলার। আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা কিন্তু এখনো এগিয়ে চলছে, এবং এখন পর্যন্ত 0-0 ব্যবধানে খেলা এগিয়ে চলছে। 2 নম্বর জার্সি পরিহিত অভিজিৎ টুডু, তিনি আজকে এসেছেন। ওই রাফাইল টুডুকে আমরা রানীবাড়ি চাঁদপুর ফুটবল মাঠে দেখেছিলাম, কিন্তু তিনি জ্বলে উঠতে পারেননি। যা হোক, দর্শনীয় ভাবে বাম প্রান্তে দিয়েছেন ওই নাকাটিতলা, কিন্তু যা হোক, রেফারির নির্দেশ এবং রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে আজকের এই ফাইনাল ম্যাচে গোসাইবাড়ি দাখিল মাদ্রাসা মাঠে। এখন পর্যন্ত 0-0 ব্যবধানে কিন্তু খেলা এগিয়ে চলছে সুপ্রিয় দর্শক শ্রোতা। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওই রহমত বাড়িয়েছিলেন বাম প্রান্তে, উদ্দেশ্য ছিল 13 নম্বর ওই শাহিন, কিন্তু না, রাখতে পারলেন না শাহিন। যা হোক, হাজার হাজার দর্শকের সমাগম কিন্তু হয়েছে এই মাঠের চারিদিকে। আবারও মমিন, দেখছেন সতীর্থ খেলোয়াড়কে, কিন্তু না, ভুল পাস। চকিতের ডিফেন্ডার তিনি, এবং 13 নাম্বার ওই নাকাটিতলা ধাইনগরের, কিন্তু রাখতে পারলেন না।
যা হোক এখন পর্যন্ত প্রথমার্ধের খেলা যতটুকু হয়েছে সুপ্রিয় ফুটবল প্রিয় দর্শক শ্রোতা 0-0 ব্যবধানে কিন্তু খেলা এগিয়ে চলছে সাগর। 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চকিত্তির তিনিও রাখতে পারলেন না, ধানগরের পায়ে বল না কাটিতলা। 13 নম্বর শাহিন দিয়েছেন দর্শনীয়ভাবে হ্যাঞ্জালাকে, কিন্তু না ওখানে অবৈধভাবে দিয়েছেন চকিত্তির একজন খেলোয়াড় ওই নাকাটিতলা ধাইনগরের একজন খেলোয়াড়কে, এবং এখন পর্যন্ত সেই সুবাদে ফাউল এবং ফ্রি-কিক লাভ করেছেন। যা হোক রেফারি শামীম খান, অভিজ্ঞ রেফারি, চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্যতম সেরা রেফারি। অতি গুরুত্বপূর্ণ এই ফাইনাল ম্যাচ এবং হাজার হাজার দর্শক মাঠের চারিদিকে অবস্থান নিয়েছেন, তাদের সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দর্শকদেরকে। এবং এই গোসাইবাড়ি দাখিল মাদ্রাসা মাঠে মহানন্দা যুব সংঘ, তাদের কথা বলতেই হয়, সুন্দর জমকার আয়োজন করেছেন। এবং বিশেষ করে আপেল আরেকটি বিষয় লক্ষণীয়, মা বোনেরা কিন্তু ওই বাড়ির ছাদে বসে তারাও কিন্তু এই খেলাটি উপভোগ করছেন। এবং আপেল আমাকে জানালেন এই বিল্ডিংয়ের দ্বিতল ভবনে অর্থাৎ 2 তলায় কিন্তু মা বোনেরা বসে কিন্তু এই খেলাটি উপভোগ করছেন, তাদেরকেও আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। মমিন দেখছেন কাকে দেওয়া যায়, দর্শনীয়ভাবে সুন্দর পাসিং 11 নম্বর থেকে ব্যাক পাস সতীর্থ খেলোয়াড়কে দিয়েছেন লম্বা করে মাঝ মাঠে উদ্দেশ্য, কিন্তু না ফুল পাস। দেখা যাক সাগর এবং 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওই নাকাটি তলার কিন্তু রাখতে পারলেন আনোয়ার, দর্শনীয়ভাবে 4 নম্বর আনোয়ার তিনি ক্লিয়ার করেছেন। এবারে মমিন দেখছেন কাটানো যায় কিনা, কিন্তু না রাখতে পারলেন না। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওই রহমত তিনি কিন্তু বল কেড়ে নিয়েছেন। এবং বলতে বলতেই এখন পর্যন্ত কিন্তু খেলার ফলাফল 0-0, অর্থাৎ আবারও আক্রমণে চকিত্তি দেখা যাক, কিন্তু না দর্শনীয়ভাবে ক্লিয়ার করেছেন এবং পাল্টা আক্রমণে এগিয়ে যাচ্ছেন ওই নাকাটি তলা ধাইনগর, লম্বা করে বাড়িয়েছিলেন কিন্তু না বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরের গোলকিক চকিত্তির অনুকূলে। যা হোক প্রথমার্ধের খেলা যতটুকু হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন পর্যন্ত খেলার ফলাফল চকিত্তি ফুটবল দল 0 এবং নাকাটিতলা ধাইনগর 0। যা হোক এই সোনা মসজিদ ওয়াচ টিভির সৌজন্যে যে সকল দর্শক এই খেলাটি ফেসবুক লাইভের মাধ্যমে উপভোগ করছেন, তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনারা ফেসবুক এই লাইভের এই খেলাটিকে, সোনা মসজিদ টিভির এই খেলাটিকে আপনারা শেয়ার করে দেবেন, যেন আরও অনেক দর্শক, হাজার হাজার দর্শক যেন এই খেলাটি দেখার সুযোগ পায়, এবং লাইক কমেন্টস করবেন, গঠনমূলক কমেন্টস করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা। যাই হোক ধারাভাষ্যে প্রথমবারের মতো পরিবর্তন আছেন আমার স্নেহের তৌহিদ। ধন্যবাদ শ্রদ্ধেয় স্যার কপিলউদ্দিন স্যার, তার প্রাণবন্তন ধারাভাষ্য বর্তমান সময়ে ধারাভাষ্যে আলোড়ন সৃষ্টি করেছেন। তিনি আরও আন্তর্জাতিক পর্যায়ে যাক, আমরা তার জন্য শুভকামনা রইল। সুপ্রিয় দর্শক, আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়েই গোসাইবাড়ি দাখিল মাদ্রাসাতে খেলা এগিয়ে আক্রমণে চকিত্তি ডান প্রান্ত দিয়ে, কিন্তু না সেখানে ডিফেন্ডার বলটিকে প্রতিহত করেছেন। থ্রোয়িং চকিত্তির অনুকূলে 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ডান প্রান্ত দিয়ে উঠিয়েছেন সাইফ, কিন্তু না শেষ পর্যন্ত কর্নারের বিনিময়ে এসে বলটিকে প্রতিহত করেছেন সেই নাকাটিতলা ধাইনগরের খেলোয়াড়েরা। প্রথম কর্নার কিক সেটি লাভ করেছেন চকিত্তি ফুটবল একাদশ। 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মমিন কিকটি নিচ্ছেন। সুপ্রিয় দর্শক, কোন দল প্রথমেই প্রতিপক্ষের রক্ষণ ভেঙে বল জালে জড়াতে পারে সেটি দেখার জন্য দর্শকের অপেক্ষা। একজন প্লেয়ার হালকা আহত হয়েছে, তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসবেন। আমরা সম্ভবত গোলকিপার, হ্যাঁ গোলকিপার, তিনি ব্যথা পেয়েছেন। যাই হোক আমরা ধন্যবাদ জানাই, আবার সেই খেলায় ফিরে এসেছেন। কর্নার কিক নিচ্ছেন সেই মমিন এবং মমিন কিক নিচ্ছেন, উঠিয়েছেন, কিন্তু না সেখানে
বলটিকে শট নিয়েছিলেন, কিন্তু না, অনেকটাই দুর্বল শট। সে শট থেকে চক্রিতি কোনো কাজে লাগাতে পারেননি শটটি। যা হোক, ডিফেন্ডার শট নিয়েছে সতীতের উদ্দেশ্যে, কিন্তু না, ভুল পাস। সেখানে চক্রিতির অনুকূলে বল, পাঁচশো রেখার বাইরে থ্রোয়িং। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কিন্তু না, ভুল পাস। সাইফ মাঝ মাঠ দিয়ে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চক্রিতির দিয়েছেন সতীতকে দেওয়ার চেষ্টা। মমিন প্রান্ত বদল করে আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু না, সেখানে ধাইনগরের ডিফেন্ডাররা প্রতিহত করেছেন। 500 রেখার বাইরে থ্রোয়িং চক্রিতির অনুকূলে দিয়েছেন 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জিসানের উদ্দেশ্যে। আবার মমিন 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মমিন, বিপদ সীমায় বল, কিন্তু না, শেষ পর্যন্ত কর্নারের বিনিময়ে বলটিকে ক্লিয়ার করেছেন ধাইনগরের খেলোয়াড়েরা। আবারও কর্নার কি ক্লাব করেছেন সেই চক্রিতি ফুটবল একাদশ। কর্নার মানে হাফ চান্স অফ গোল, সে বলটিকে ফুল চান্সে পরিণত করতে পারে কিনা, সে আবারও সেই মমিন শট নিয়েছেন, কিন্তু না, শেষ পর্যন্ত প্রতিহত করেছেন নাকাটিতলার ডিফেন্ডাররা। আবারও মমিন ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, আবারও দেখা যাক, বিপদ সীমায় বল, মমিন তার আবারও মাহফুজ, কিন্তু না, নাগালি পাননি সে সাইফ। আবার ডিফেন্ডারের পাই বল, 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জিসান সতীর্থকে দেওয়ার চেষ্টা। আবার আনোয়ার, রক্ষণ ভাগের কান্ডারি সে আনোয়ার দিয়েছেন মমিনের উদ্দেশ্যে। মমিন আবারও 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চক্রিতির, কিন্তু না, গোল লাইন অতিক্রম করে বল বাইরে, গোল কিক। গোলকিপার বলটিকে বসাচ্ছেন, ডিফেন্ডার শট নিয়েছেন, দূরপাল্লা শট সতীর্থকে দিয়েছেন বাম প্রান্ত দিয়ে, কিন্তু না, ভুল পাস। আবারও জিসান, কিন্তু না, নাকাটিতলার অনুকূলে বল, নাকাটিতলা ধাইনগর থ্রোয়িং ধাইনগরের অনুকূলে। কোন দল এখন পর্যন্ত গোলে দেখা পাননি, কোন দল প্রথমে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে বল জালে জড়াতে পারে সেটি দেখার জন্য অপেক্ষায় সকল দর্শকের, কিন্তু না, 500 রেখার বাইরে থ্রোয়িং চক্রিতির অনুকূলে সতীর্থকে দিয়েছেন 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাহফুজের উদ্দেশ্যে, কিন্তু না, ভুল পাস। আবারও নাকাটিতলা ডিফেন্ডার ক্লিয়ার করলেন, আবারও মাহফুজ বলেন নাগাল পাননি, আবারও চক্রিতির অনুকূলে বল, কিন্তু না, 7 নম্বর সাইফ, ভুল পাস। আবারও শট নিয়েছিলেন নাকাটিতলা ধাইনগর, কিন্তু না, দুর্বল শট, লক্ষ্যভ্রষ্ট শট। সেখানে আবার গোল কিক, নাজির শট নিয়েছেন, দূরপাল্লা শট। আবারও মমিন, যার দ্রুত গতি আর নিখুঁত ফিনিশিং গোল করার দক্ষতা যে কোনো দলের রক্ষণ ভাগ্যে চমকে দিয়ে থাকেন, কিন্তু আজকেই চক্রিতির হয়ে মমিন দলকে কত দূরে এগিয়ে নিয়ে যেতে পারে সেটি দেখার অপেক্ষায়। সুপ্রিয় দর্শক, বাম প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, ব্যাক পাস, ডিফেন্ডার আনোয়ার সতীর্থকে দেওয়ার চেষ্টা দিয়েছেন মাহফুজের উদ্দেশ্যে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। দেখা যাক, আবারও মাহফুজ দিয়েছিলেন, কিন্তু না, ভুল পাস। আবারও ধাইনগর অবাধভাবে বাধা দেওয়াই ফিকেকে নির্দেশ, না, ফিকেকে নির্দেশ ধাইনগর ফুটবল একাদশের অনুকূলে। শট নিচ্ছেন, দেখা যাক। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন গোসাইবাড়ি দাখিল মাদ্রাসার মহানন্দা যুব সংঘ ক্লাব কর্তৃক আয়োজিত আজকের যে সেই কাঙ্ক্ষিত ফাইনাল ম্যাচ, যে ম্যাচের পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করছেন চক্রিতি ফুটবল একাদশ এবং নাকাটিতলা ধাইনগর ফুটবল একাদশের মধ্যে। কোনো দল এ পর্যন্ত গোলের দেখা পাননি। শেষ পর্যন্ত কোন দল জয়ের হাসি হাসতে পারে
বিজয় উল্লাসে মেতে উঠে এই ম্যাচের শেষ বাঁশি বাজলে আমরা নিশ্চিত হব। সুপ্রিয় দর্শক, আবারও ধারাভাষের পরিবর্তন আসছে সৌদিও স্যার, কফিল উদ্দিন স্যার। অসংখ্য ধন্যবাদ তৌহিদ। আক্রমণে কিন্তু চক্কীর্তি 2 নম্বর জার্সি পরিত খেলোয়াড় ওই চক্কীর্তির অভিজিৎ টুডু তিনি এগিয়ে গেছিলেন কিন্তু না, বাধাপ্রাপ্ত। থ্রোয়িং চক্কীর্তির অনুকূলে উত্তর পার্শ্ব রেখা থেকে দূরপাল্লার শট ওখানে প্রতিহত হয়েছে ওই নাক্কাটিতলা ধাইনগরের ডিফেন্ডারের মাধ্যমে। থ্রোয়িং চক্কীর্তির অনুকূলে মাদক মুক্ত এবং মোবাইলের অপব্যবহার মুক্ত সমাজ গড়ার প্রত্যয়কে সামনে নিয়ে মাদককে না বলি, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকে হ্যাঁ বলি এবং খেলাধুলাই হোক বিনোদনের অন্যতম সেরা মাধ্যম, এই প্রত্যয়কে হৃদয়ে লালন করে কিন্তু গোসাইবাড়ি মহানন্দা যুব সংঘ জমকালো আয়োজন করেছেন। তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। এবং সেই টুর্নামেন্টের আজকে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা গোসাইবাড়ি মাদ্রাসা মাঠে। আক্রমণে চক্কীর্তি কিন্তু না লক্ষ্যবস্তু শট বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, অর্থাৎ গোলকিক ওই নাক্কাটিতলা ধাইনগরের অনুকূলে। তাদের গোলরক্ষক হানজালা তিনি বল বসাচ্ছেন। হানজালা বেশ ভালো মানের একজন গোলরক্ষক। আপেল এই চাঁপাই নবাবগঞ্জের বিভিন্ন মাঠে তিনি খেলে থাকেন এবং দক্ষতার পরিচয় দিয়েছেন। যা হোক, 7 নম্বর চেষ্টা পরিত খেলোয়াড়, সেখান থেকে 10 নম্বর ওই মাহফুজ বাড়িয়েছিলেন। উদ্দেশ্য ছিল 11 নম্বর সাদেক কিন্তু না। এই মাঠে এক ম্যাচে কিন্তু সাদেক 2টি গোল করেছিলেন। এবং আরেকটি বিষয় আপেল তুমি জেনে খুশি হবে, চরবাগডাঙ্গা হাই স্কুল মাঠে ওই প্রতিভা ফুটবল টুর্নামেন্ট ফাইনালে সাদেক কিন্তু গোল করেছিলেন এবং তিনি ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেছিলেন এই ফাইনালে। দেখা যাক। এবং আরো একটি গুরুত্বপূর্ণ খবর সুপ্রিয় দর্শক শ্রোতা, আনন্দের খবর আপনাদের জন্য। আগামীকালকে থেকে কানসাট ক্লাব মাঠে শুরু হচ্ছে। মমিন প্রান্ত বদল করে ডান প্রান্তে ফিরে এসেছেন এবং দেখছেন কাকে দেওয়া যায়। আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, মমিন ওখানে বাধা দিচ্ছেন এবং যা হোক ফাউল সঙ্গত কারণেই ফ্রি কিক লাভ করেছেন নাকাটিতলা ধাইনগর। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে কথাটি বলছিলাম, আগামীকালকে অর্থাৎ 12 নভেম্বর কানসাট ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট এবং এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলা শুরু হবে আগামীকালকে। এবং আপনারা চোখ রাখুন এই সোনা মসজিদ টিভির পর্দায় এবং এই সোনা মসজিদ টিভির সৌজন্যে আপেল ময়জুদ্দিন এবং আজমাইন তারা রয়েছেন, তাদের সৌজন্যে বলেন এই খেলাটি সরাসরি সম্প্রচার করা হবে। যাই হোক, 0-0 ব্যবধানে এখন পর্যন্ত খেলা খেলতে এগিয়ে চলছে সুপ্রিয় দর্শক শ্রোতা। মমিন উদ্দেশ্য ছিল সাগর কিন্তু রাখতে পারলেন না, ডান প্রান্তে বল চলে গেল দক্ষিণ পার্শ্ব রেখার বাইরে। হাজার হাজার দর্শক কিন্তু মাঠের চারিদিকে অবস্থান নিয়েছেন এবং এখন পর্যন্ত প্রথমার্ধের খেলা যতটুকু হয়েছে 0-0 ব্যবধানে খেলা কিন্তু এগিয়ে চলছে এবং বলতে বলতেই প্রথমার্ধের খেলা কিন্তু সমাপ্ত হয়ে গেল। সুপ্রিয় দর্শক শ্রোতা, কোন দর্শক মাঠের ভেতরে প্রবেশ করবেন না। যা হোক, আমরা কিছুক্ষণের জন্য বিরতিতে চলে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সোনা মসজিদ টিভির সাথেই থাকুন। আসুন মেসেজ ঢাকা ইলেকট্রনিক্সে। মেসার্স ঢাকা ইলেকট্রনিক্স। হ্যাঁ, এখানে একসাথে পাবেন আপনার পরিবারের সব প্রয়োজনীয় ইলেকট্রনিক্স ও গৃহস্থালী পণ্য। এলইডি টিভি, ফ্রিজ, এসি, মাইক্রোওভেন, রাইস কুকার, প্রেসার কুকার, কারেন্টের চুলা, গ্যাসের চুলা। আছে আরও ডিনার সেট, আলমারি, ওয়ার্ড্রোব, চেয়ার, টেবিল সহ যাবতীয় পণ্য পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। প্রোপ্রাইটার মোহাম্মদ মাইলুল ইসলাম বাচ্চু।
ঠিকানা শাহী মার্কেট, মহিপুর কলেজ মোড়, চাঁপাইনবাবগঞ্জ। আজই চলে আসুন মেসেজ ঢাকা ইলেকট্রনিক্সে। আমি শেষ নামাজ আপনি 12 মাসের মসজিদে পড়েন। যেন এই জিনিসটি বজায় থাকে। হয়ে গেছে কাজে কাজে খেলাটা তো খেলাটা একটু পাচ্ছিলে আমার কথাটা শুনলে না এরা রাগটা কন্ট্রোল করা মুশকিল হয়ে গেছে। ম্যাডামের কাছে চা খাবেন, চাই কিভাবে নামাজ পড়ে ম্যাডামের কাছে চা খাবেন আর বেশি দিলাম। আচ্ছা দর্শকবৃন্দ, যে কথা বলছিলাম অত্যন্ত কমেন্টে যেমন আনন্দঘন মুহূর্ত, আনন্দঘন পরিবেশ। যা হোক, আমাদের যে কথা না বললেই নয়, আমাদের গোসাই বাড়ি যে কথা না বললেই নয়, গোসাই বাড়ি চলে যাচ্ছে। আপনারা কে কোথা থেকে দেখছেন এবং রিভিউ গালা দেখতে পাচ্ছেন কিনা এবং সাউন্ড সিস্টেমটা কেমন হচ্ছে, এবং আমাদের অভিজ্ঞ দুইজন ধারাভাষ্যকার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সেই কফিলউদ্দিন স্যার এবং তৌহিদ, দুজন ধারাভাষ্যকার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এবং আপনাদের ধারা বিবরণী শুনতে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন, এবং কোনো বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন আমাদের সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো চলে যাচ্ছি আমরা কমেন্টে। প্রথমে মালিক আলী, দারুণ লাগছে এবং সেই সাথে খেলা দেখতে, আপনাকে দারুণ লাগছে এই জন্য ধন্যবাদ, কারণ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত খেলাটি আপনারা যে দেখছেন এই জন্য। খেলাগুলোকে সহযোগিতা করেন এবং যাই না আপনি খেলা দেখেন, দেখছি ওকে আমি। অবশ্যই ধন্যবাদ জানাতে চাই। সে সাথে আমরা খেলা শেষ করেন আপনি। চাই যারা আমাদের সহযোগিতা করেছেন। আচ্ছা, এবং আমাদের খেলা শেষ করেন আপনি, টেনশন নাই, দেখছি যারা আমাকে। আমাদের মধ্যমণি, বিশেষ করে যারা আমাদের মঞ্চে তারপরে আমি তাদেরকে অন্তরে স্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের এই তাহমিদ হাসান, রানীবাড়ি চাঁদপুর থেকে দেখি, ধন্যবাদ আপনাকে। রানীবাড়ি চাঁদপুর মাঠ, রানীবাড়ি চাঁদপুর আর আপনার গোসাইবাড়ি মাঠ তো বেশি দূরত্ব নয়, তাহলে আপনি রানীবাড়ি চাঁদপুরে কেন চলে আসতেন। এবং নকল রূপ, আরও অসংখ্য কমেন্ট আমাদের মাঝে আসতে আছে, যেমন সানোয়ার, আমিও খেলা দেখছি, দেখতে থাকুন খেলা, তবে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আবার সোহেল চক কীর্তি আনন্দ মেলা শিশু পার্ক থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে শিশু পার্ক থেকে দেখার জন্য। তাহমিদ হাসান, আপেল মামা কেমন আছেন? তাহমিদ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এবং সিরাজ মণ্ডল, কার কথা শুনবো, ধারাভাষ্যকারের দায়িত্বে যিনি যখন থাকবেন তার কথা শুনতে হবে, আর নয়তো মাইক্রোফোনটা অফ করে দিতে হবে। দেখেন কোনটা ভালো মনে হয়। এমনি কাউসার আলী, খেলাটা মিস করছি ডিউটির জন্য, তবে ডিউটি করে নেন, আপনি রাত্রে খেলা দেখবেন অবশ্যই, কোনো অসুবিধা নাই। আমাদের লাইভে সবসময় যুক্ত থাকেন যিনি, মেসার্স জাইদুল গার্মেন্টস, জাইদুল ভাই, তিনি হয়তো বা ব্যস্তর মধ্যেও তিনি খেলা দেখেন। এবং এমডি মমিন, আমিও খেলা দেখছি, ভালোভাবে দেখান, ওকে ভালোভাবে দেখার চেষ্টা করছি, ধন্যবাদ আপনাকে। আজকে যেহেতু ফাইনাল খেলা, দর্শকদের অবশ্যই মুগ্ধ করবে। আসমাউল ইসলাম, আর হরিণ খ্যাত মাঠে আছে, আমরা মাঠে কয়জন আছেন আপনারা, এবং মাঠ থেকে ব্যস্ত আপনারা, আপনাদের গ্রুপে কয়জন তা একটু জানিয়ে দিবেন, দর্শকেরা জেনে খুশি হবে যে মাঠে বসেও খেলা দেখছে এই লাইভের মাধ্যমে, এই জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। দল দুটি বলতে গেলে ফরহাদ আলী, খুব ভালো লাগছে ফরহাদ আলী, ধন্যবাদ ফরহাদকে, যিনি সম্ভবত কম্পিউটার মাউস লাড়াচাড়া করছে আর খেলা দেখছেন। এমডি মিজান, মাঠে থেকে খেলা দেখছি, ধন্যবাদ আপনাকেও মাঠ থেকে খেলা দেখার জন্য। এখন 96 আব্বু আম্মুর ছোট্ট ছেলে, কেন বড় গলা কি হয়েছে, ছোট্ট ছেলে, দুটি দলের মধ্যে এই পেজটা ফলো করুন, ঠিক আছে, যে আব্বু আম্মুর ছোট ছেলের পেজটা আপনারা ফলো করে দেন। যেহেতু দুটি আমন্ত্রিত দল, দুটি এসকে আমরা কিন্তু ভালো খাইরুল, থ্যাংক ইউ আপনাকেও সোনামজি টিভির পক্ষ থেকে। আব্দুল আখের, চক্কিতে খেলা কর কানসার্ট বাজার থেকে দেখছি, ধন্যবাদ আপনাকেও খেলা দেখার জন্য। এবং করতালি দিবে।
আব্দুল আখের, আপনাকে হয়তো জেনে খুশি হবেন যে আমরা কনসার্ট মাঠ থেকে লাইভ সম্প্রচার করব। আপনি দোকানে ব্যস্ত থাকলে আপনি লাইভে খেলা দেখবেন অবশ্যই। কাউসার আলী, ধন্যবাদ ভাই এত সুন্দর করে খেলা দেখার জন্য। কিন্তু কাউসার আলী অসাধারণ, ধন্যবাদ আপনাকে। জুবাইর, আমি চোডোলা থেকে দেখছি, ধন্যবাদ আপনাকে চোডোলা থেকে দেখার জন্য। এবং বাবুল খান, আপনাদের খেলা আমি দেখি, আপনাদের লাইভ খুব ভালো লাগে, ধন্যবাদ আপনাকে। তবে সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত আপনারা যারা কমেন্ট করেননি, আমরা বুঝতে পারছি না যে কেমন লাগছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন, কারণ নিয়মিত আমরা বড় টুর্নামেন্টে চলে যাচ্ছি কনসার্ট। ওকে, যে দুটি দল আগামীকালকে শুভ উদ্বোধনের মাঠে মোকাবিলা করবেন। আমরা পরবর্তীতে জানার চেষ্টা করছি আগামীকালকে মাঠে কে খেলবে। তবে সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত খেলা যেহেতু শুরু হয়ে গেছে, সেহেতু ধারাভাষ্যকারকে বসে রেখে আমার কথা বলা ঠিক না। যাই হোক, কনসার্ট মাঠে যে খেলা দুটি অংশগ্রহণ করবেন, কনসার্ট ক্লাব বনাম শীতলাই বাজার রাজশাহী, দুটি দল মুখোমুখি লড়বেন, আমরা দেখব। যাই হোক সুপ্রিয় দর্শক, খেলা যেহেতু শুরু হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি ধারাভাষ্যকারের কাছে। ধারাভাষ্যকারকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই সোনামণি টিভির পক্ষ থেকে। অসংখ্য ধন্যবাদ স্নেহের আপেল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে সেই কমেন্টসগুলো পড়ে শোনাচ্ছিলেন, এবং আপনারা আরও কমেন্টস করতে থাকুন, খেলাটিকে শেয়ার করে দিন, যেন আরও অনেক হাজার দর্শক এই খেলাটি দেখার সুযোগ পান সোনামণি টিভির মাধ্যমে। আক্রমণ, 2 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড়, গ্রেট চান্স, রিয়েলি গ্রেট চান্স। ওই 2 নাম্বার জার্সি পরিহিত খেলোয়াড় অভিজিৎ টুডু, তিনি কিন্তু বলটি বাড়িয়েছিলেন, এবং রহমত চক্রিতির খেলোয়াড় 17 নাম্বার সাদেক, ওই 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাদেক কিন্তু সুযোগ পেয়েছিলেন, কিন্তু কাজে লাগাতে পারলেন না। বলটি টাচ করতে পারলেই কিন্তু গোল হয়ে যেত, কারণ গোলরক্ষক হানজালা কিছুটা দূরে ছিলেন। যাই হোক, দুর্ভাগ্য কিন্তু ওই চক্রিতির, এবং সৌভাগ্য কিন্তু নাকাটিতলা ধায়নগরের। এবং দ্বিতীয়ার্ধের প্রথমে একটি ধারালো আক্রমণ আমরা লক্ষ্য করলাম ওই চক্রিতি ফুটবল দলের কাছ থেকেই। সুপ্রিয় ফুটবল প্রিয় দর্শক শ্রোতা, এখন পর্যন্ত 0-0 ব্যবধানে কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে চলছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন গোসাইবাড়ি মহানন্দা যুব সংঘ কর্তৃক আয়োজিত জমকালো ফুটবল টুর্নামেন্টের স্বপ্নের সেই ফাইনাল ম্যাচ, এবং পরস্পরের মোকাবিলা করছেন নাকাটিতলা ধায়নগর এবং চক্রিতি ফুটবল দল। এবং আপনারা সোনামণি টিভির পর্দায় রিপ্লের মাধ্যমে ওই গোলটি দেখতে পাচ্ছেন। 2 নম্বর জার্সি পরিহিত খেলার ওই অভিজিৎ টুডু সুন্দরভাবে বলটিকে বাড়িয়েছিলেন ওই চক্রিতির, এবং সতীর্থ 17 নম্বর ওই সাদেক, তিনি কিন্তু সামনে ছিলেন। দুর্ভাগ্য সাদেকের, তিনি বলটি টাচ করতে পারেননি, পড়ে যান, এবং হানজালা কিন্তু সেখান থেকে দূরে ছিলেন, এবং সাদেক টাচ করতে পারলেই কিন্তু সম্ভাবনা ছিল গোলের। যা হোক, মমিন বাম প্রান্ত দিয়ে বাড়িয়েছিলেন, কিন্তু না, যাক, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলকিক, গোল চক্রিতি ফুটবল দলের অনুকূলে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন পর্যন্ত 0-0 ব্যবধানে কিন্তু খেলা এগিয়ে চলছে। 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওই মেহেদি, কিন্তু তিনি রাখতে পারেননি। সাদেক চক্রিতির পক্ষে, সাগর মাঝমাঠ দিয়ে প্রান্ত বদল করে আবারও দিয়েছেন ওই টুডুকেই, অভিজিৎ টুডু, দেখা যাক বলটি উঠাতে পারেন কিনা। দর্শনীয় ফুটবল উপহার দিচ্ছেন ওই অভিজিৎ টুডু আজকে, এবং বল চলে গেল উত্তর পার্শ্ব রেখার বাইরে। ওই সাগর চক্রিতির পক্ষে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি কিন্তু থ্রোয়িং করলেন লম্বা করে, কিন্তু ভুল পাস
8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওই সাকিব, তিনি প্রান্ত বদল করে দিয়েছিলেন কিন্তু সতীর্থ কোনো খেলোয়াড় নেই। চকিতের 15 নম্বর জার্সি পরিহিত জাহিদ, সেখান থেকে মাইনাস করেছেন সতীর্থ খেলোয়াড়কে। আবারও জাহিদ, চকিতে কোটি কোটি পায়ে সংঘবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এবং আবারও মাইনাস করেছেন ওই 10 নম্বর মাহফুজ, সেখান থেকে আবারও মাহফুজ থেকে আনোয়ার। চকিতে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা মাঝ মাঠে, কিন্তু না, জিশান দর্শনীয়ভাবে ক্লিয়ার করলেন, দিয়েছেন সাগরকে। সাগর থেকে ওই 7 নম্বর জার্সি পরিহিত গেল সাইফ। ফাইনালের মাধ্যমে যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, আবারও আক্রমণে কিন্তু নাকাটিতলা ধাইনগর 7 নম্বর সাইম উঠিয়েছিলেন, কিন্তু না, ওই 13 নম্বর জার্সি পরিহিত শাহিন হেড করেছিলেন, কিন্তু সেই হেডটি ভ্রষ্ট হয়ে গেল অল্পের জন্য এবং গোল বঞ্চিত হলেন ওই নাকাটিতলা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন পর্যন্ত 0-0 ব্যবধানে কিন্তু খেলা এগিয়ে চলছে এবং আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যে দিয়েই কিন্তু এই জমকালো আয়োজনের এই সুপ্রিয় দর্শক শ্রোতা, কিন্তু মাঠের চারিদিকে হাজার হাজার দর্শক রয়েছেন, তারা কিন্তু সেই গোলের জন্য অপেক্ষা করছেন। কোন দল আগে? সাদেক, কিন্তু না, এই সাদেক কিন্তু ওই চরবাগডাঙ্গা প্রতিভা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে গোল করেছিলেন এবং তিনি ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেছিলেন। আজকে ব্যান্ড পরে চক্রিতির পক্ষে খেলছেন, একটি সুযোগ পেয়েছিলেন কিন্তু সেটি কাজে লাগাতে পারেননি শটটি। যা হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, অফসাইডের সুবাদে ফ্রি কিক নাকাটিতলা ধাইনগরের অনুকূলে। সোনা মসজিদ টিভির পর্দায় আপনারা এই জমকালো ফাইনাল ম্যাচটি উপভোগ করছেন, এজন্য সোনা মসজিদ টিভিকে, আপেল, ময়জুদ্দিন এবং আজমাইনকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা কমেন্টস এবং লাইক এবং শেয়ার করে দেবেন যেন আরও অনেক দর্শক এই খেলাটি দেখার সুযোগ পান। এবং ধারাভাষ্যকার হিসেবে রয়েছে আমি কফিল উদ্দিন এবং আমার সাথে রয়েছে আমার স্নেহের তৌহিদ। আক্রমণ চক্রিতির পক্ষে, কিন্তু না, ওই মমিন কিন্তু সেমিফাইনালে গোল করেছিলেন দর্শনীয়ভাবে এবং এবং হলুদ কার্ড দেখিয়ে কিন্তু সতর্ক করে দেওয়া হলো, যা অবৈধভাবে ওই মমিনকে বাধা দিয়েছিলেন এবং ফাউল ওই রেফারি শামীম খান তিনি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন, অবৈধভাবে বাধা দিয়েছিলেন ওই মমিনকে। চক্রিতের খেলোয়াড় সঙ্গত কারণেই ওই অভিজ্ঞ রেফারি শামীম খান তিনি হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন। যা হোক, এখন পর্যন্ত 0 এগিয়ে চলছে এবং সময় যত গড়াচ্ছে আস্তে আস্তে কিন্তু মনস্তাত্ত্বিক চাপ কিন্তু বেড়ে চলছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আক্রমণ ছিল ওই চক্রিতি ফুটবল দলের, কিন্তু ওই হানজালা গোলরক্ষক চক্রিতির পক্ষে তিনি বলটি ধরে নিজেই শট নিলেন। হাওয়ায় ভাসছে বল। যা হোক, মাঝমাঠ পেরিয়ে ওই ধাইনগরের সীমানায় দেখা যাক ধাইনগরের 4 নম্বর এবং চক্রিতির 4 নম্বর আনোয়ার, দুজনের মধ্যে লড়াই। চক্রিতির খেলোয়াড়, সেখান থেকে জিশান চক্রিতির হেড, সেখান থেকে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ধাইনগরের, তিনি হেড করেছেন থেকে 7 নম্বর ধাইনগর। দারুণ একটি শট ছিল, কিন্তু শট নিলে কি হবে, লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দর্শকদের চিত্র এই গোসাইবাড়ি মাদ্রাসা পর্যন্ত দ্বিতীয়ার্ধের খেলা 0-0 ব্যবধান এগিয়ে চলছে। যে কর্নার
কর্নার কিন্তু লাভ করলেন ওই ধাইনগর নাক্কাটি ফুটবল দল মিস করেছিলেন ওই চক্কিতির গোলরক্ষক নাজির, এবং তিনি বিপদ কিন্তু অনেকটা ডেকে এনেছিলেন। এবং দেখা যাক শেষ পর্যন্ত কি পরিস্থিতি দাঁড়ায়। এই কর্নার থেকে ওই ধাইনগর নাক্কাটিতলা গোল আদায় করতে পারেন কিনা দেখা যাক। বাড়িয়েছেন, হেড করার প্রচেষ্টা, কিন্তু না, পাল্টা আক্রমণে যাওয়ার প্রচেষ্টা ওই অভিজিৎ টুডু, দর্শনীয় ভাবে অভিজিৎ টুডু, কিন্তু না, ওখানে 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 ক্লিয়ার করলেন। এবং চকিতির 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওই অভিজিৎ টুডু আজকে দর্শনীয় ফুটবল উপহার দিচ্ছেন, এবং বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন পর্যন্ত ফুটবল প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন এই গোসাইবাড়ি মাদ্রাসা, এবং এখন পর্যন্ত দ্বিতীয়ার্ধের খেলা যতটুকু হয়েছে 0-0 ব্যবধানে কিন্তু খেলা এগিয়ে চলছে। এবং আমরা দেখতে পাচ্ছি অনেক দর্শকের সমাগম কিন্তু হয়েছে এই গোসাইবাড়ি মাঠে। যা হোক, চকিতি পায়ে বল মাঝ মাঠে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাড়িয়েছেন প্রান্ত বদল করে, কিন্তু ভুল পাস, ওখানে ওই নাক্কাটিতলার দিয়েছিলেন সতীর্থ, কিন্তু রাখতে পারেননি। চকিতি থেকে আবারও ধাইনগর হাওয়াই ভাসছে বল, হেড করার প্রচেষ্টা, দেখা যাক, এবং ফাউল, সংরক্ষণে ফ্রি কিক, এবং 0-0 ব্যবধানে কিন্তু খেলা এখন পর্যন্ত এগিয়ে চলছে সুপ্রিয় দর্শক শ্রোতা। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই জমকালো আয়োজন, স্বপ্নের সেই ফাইনাল ম্যাচ। যা হোক, 0-0 ব্যবধানে কিন্তু খেলা এগিয়ে চলছে। যা হোক, ধারাভাষ্যে পরিবর্তন আসছেন স্নেহের তৈদ। ধন্যবাদ শ্রদ্ধেয় স্যার কফিল উদ্দিন স্যার। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়েই গোসাইবাড়ি দাখিল মাদ্রাসা মাঠে খেলা এগিয়ে, প্রতিপক্ষের আক্রমণ থেকে মুহূর্তের মধ্যে পাল্টা আক্রমণে যাওয়ার ক্ষেত্রে উভয় দল সমান সমান কাউন্টার অ্যাটাক এগিয়ে যাচ্ছেন। কোন দল প্রথমে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে বল চালিয়ে যেতে পারে সেটি দেখার অপেক্ষায়। সুপ্রিয় দর্শক, মাহফুজ দিয়েছিলেন মমিনের উদ্দেশ্যে, কিন্তু না, সেখানে ভুল পাস, বল খেলোয়াড়কে ফাঁকি দিয়ে সীমানার বাইরে, গোল কিক ধাইনগরের অনুকূলে। শট নিচ্ছেন ধাইনগরের ডিফেন্ডার, দূরপাল্লা শট, সতীর্থকে দেওয়ার চেষ্টা, কিন্তু না, ভুল পাস, আবারও সাদেক দিয়েছেন মুমিনের উদ্দেশ্যে, কিন্তু না, ধাইনগরের ডিফেন্ডার সেখানে ক্লিয়ার করেছেন। আবারও বাম প্রান্ত দিয়ে বল দখলে লড়াই, সাইফ, চক্কিতির খেলোয়াড় সাইফ অবৈধভাবে বাধা দেওয়ায় ফ্রি কিকের নির্দেশনা, ফ্রি কিক লাভ করেছেন চক্কিতি ফুটবল একাদশ। সে সাথে আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড়ের পরিবর্তন দিয়েছেন। সুপ্রিয় দর্শক, ফ্রি কিকের নির্দেশ দিয়েছেন রেফারি মহোদয় চক্কিতির অনুকূলে। সুপ্রিয় দর্শক, এ পর্যন্ত কোনো দল গোলের দেখা পাননি। দর্শক, গোল দেখার অপেক্ষায়, সময় শেষ হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত কোন দল বিজয় উল্লাসে মেতে উঠে সেটি দেখার জন্য এই ম্যাচের শেষ বাঁশি বাজলে আমরা নিশ্চিত হব কোন দল বিজয় উল্লাসে মেতে উঠে। বল দখল লড়াই, আডওয়ার, কিন্তু না, পর্যন্ত পাশে রেখার বাইরে, থ্রোয়িং চক্কিতির অনুকূলে। আবারও 10 নম্বর জার্সি সাইফ সতীর্থকে দিয়েছেন, আনোয়ার ক্লিয়ার করেছেন, দূরপাল্লা শট, কিন্তু না, পাঁচশো রেখার বাইরে, থ্রোয়িং নাকাটিতলা ধাইনগরের অনুকূলে। 10 নম্বর জার্সি খেলার উদ্দেশ্যে দিয়েছিলেন, কিন্তু না, ভুল পাস। আবারও সাইফ মাঝ মাঠ দিয়ে দিয়েছেন, ডান প্রান্ত দিয়ে 2 নম্বর জার্সি খেলোয়াড়, আবারও সাইফ
সতীতের উদ্দেশ্যে, কিন্তু না, বল পাস। আবার 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চক্রিতের অনুকূলে বল আনোয়ার দিয়েছেন, কিন্তু না, ভুল পাস। আবার 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ডান প্রান্ত দিয়ে আক্রমণ যাওয়ার চেষ্টা, কিন্তু না, পাঁচশো রেখার বাইরে থ্রোয়িং নাকাটিতলা ধাইনগরের অনুকূলে। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় থ্রোয়িং নিচ্ছেন, দেখা যাক কোন দল বিজয়ের হাসি হাসতে পারে সেটি দেখার জন্য থাকবো দর্শক। আবার পাশে রেখার বাইরে থ্রোয়িং, দেখা যাক দিয়েছে 13 নম্বর উদ্দেশ্যে, কিন্তু না, পাশে রেখার বাইরে থ্রোয়িং নাকাটিতলার অনুকূলে থ্রোয়িং নিচ্ছেন সেই নাকাটিতলার খেলোয়াড় 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আনোয়ার। শেষ পর্যন্ত কর্নারে সেই চক্রিতির ডিফেন্ডাররা আবার কর্নার কিক নিচ্ছেন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রহমত। আমরা দেখতে পাচ্ছি কর্নার মানে হাফ চান্স অফ দি গোল, সেই হাফ চান্স থেকে ফুল চান্সে পরিণত করতে পারে কিনা নাকাটিতলা ফুটবল একাদশ, দেখা যাক। সেখানে প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন সেই মমিন, শট নিচ্ছেন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রহমত, দেখা যাক এই শট থেকে গোলে পরিণত করতে পারবে কিনা। জটলা অল্পের জন্য পায়ের উপর দিয়ে বলটি চলে গেছেন, অল্পের জন্য বেঁচে গেলেন ফুটবল একাদশ। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়েই গোসাইবাড়ি দাখিল মাদ্রাসা মাঠে খেলা এগিয়ে, প্রতিপক্ষের আক্রমণ থেকে মহত্তর মধ্যে পাল্টা আক্রমণ যাওয়ার ক্ষেত্রে উভয় দলে সমান সমান এগিয়ে যাচ্ছে সাইফ মমিনের উদ্দেশ্যে, কিন্তু না, ভুল পাস। আবারও জটলা বল দখল লড়াই ধাইনগর 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ডিফেন্ডার কারণ এবং দেখা যাক বিপর্যয় বল না, দারুণ খেলেছিলেন, কিন্তু না, অল্পের জন্য বেঁচে গেলেন সেই নাকাটিতলা ধাইনগর ফুটবল একাদশের খেলোয়াড়েরা। ধারালো আক্রমণ হয়েছিল, কিন্তু এই শট থেকে কোনো কাজে আসেনি। সুপ্রিয় দর্শক, কোনো দলই পর্যন্ত গোলে দেখা পাননি। আবারও ধাইনগরের অনুকূলে ডিফেন্ডার শট নিয়েছেন, দূরপাল্লা শট সতীতের উদ্দেশ্যে, কিন্তু না, আবার বল দল খোলে লড়াই মাহফুজ দিয়েছেন সাদেকের উদ্দেশ্যে, কিন্তু না, সাদেক শেষ পর্যন্ত বলে নাগালে পাননি। আবার মোমিন সেদিন যে জায়গা থেকে তিনি বলটি দিয়ে যে গোল করেছিলেন, চক্রিতিকে ফাইনালে তুলেছিলেন, সে জায়গা থেকে, কিন্তু না, আবারও আক্রমণ হয়েছিল, কিন্তু না, গোল পোস্টে সামান্য বাইরে দিয়ে বল। আবারও ধারাভাষ্যের পরিবর্তন আসছে শ্রদ্ধেয় স্যার কফিল উদ্দিন স্যার। অসংখ্য ধন্যবাদ স্নেহের তৌহিদ, এবং তৌহিদ সময় যত ঘনিয়ে আসছে, অর্থাৎ নির্ধারিত সময় কিন্তু প্রায় শেষের পথে, এবং খেলা কিন্তু জমে উঠছে। বিশেষ করে উভয় দল কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন একটি গোল করে এগিয়ে যেতে, কারণ নির্ধারিত সময়ে যদি একটি গোল করে তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করতে পারেন। দেখা যাক, বলা যায় না, শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, এবং হাজার হাজার দর্শক কিন্তু এই মাঠে অপেক্ষা করছেন সেই গোল দেখার জন্য। আবারও ফাউল, কিন্তু না, বল 500 রেখার বাইরে চলে গেছিল, এবং সাগর তিনি থ্রোয়িং করলেন চক্রিতের পক্ষে। আবারও সেই অভিজিৎ টুডু আজকে দর্শনীয় ফুটবল উপহার দিয়েছেন ওই রাইট উইং দিয়ে চক্রিতের পক্ষে। যা হোক, সাগর ঢুকে পড়ার প্রচেষ্টা, সাগর দেখা যাক, কিন্তু না, বল চলে গেল 500 রেখার বাইরে।
এবং সময় যত গড়াচ্ছে আস্তে টান টান উন্মাদনা, দারুণ উত্তেজনা কিন্তু ছড়িয়ে পড়ছে মাঠের চারিদিকে, এমনকি খেলোয়াড়দের মধ্যে, এমনকি পাশাপাশি দর্শকদের মধ্যেও। কোনো দর্শক আপনারা কেউ মাঠের বিশৃঙ্খলা করবেন না। যা হোক সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা চাইব শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে যেন আমাদের এই খেলাটি এবং ওই সাগরকে কিন্তু লাল কার্ড দেখিয়ে উঠিয়ে দেওয়া হলো। 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় চক্রীতির ওই সাগর, চক্রীতির খেলোয়াড় তিনি, অবৈধভাবে তিনি বাধা দিয়েছিলেন এবং যা হোক সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন পর্যন্ত 0-0 ব্যবধানে কিন্তু খেলা এগিয়ে চলছে। যা হোক সুপ্রিয় ফুটবল প্রিয় দর্শক শ্রোতা এবং সুপ্রিয় ফুটবল প্রিয় দর্শক শ্রোতা, যা হোক অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটেছে এবং ওই রেফারি শামীম খান তিনি সাগরকে লাল কার্ড দেখিয়েছেন এবং সে বিষয়টিকে কেন্দ্র করে দেখা যাক শেষ পর্যন্ত কি পরিস্থিতি দাঁড়ায়। যা হোক সুপ্রিয় দর্শক শ্রোতা, নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিতভাবে শেষ হয়েছে এবং এখন টাইব্রেকারের মাধ্যমে ম্যাচের ভাগ্য নিষ্পত্তি করা হবে এবং সুপ্রিয় ফুটবল প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রত্যাশা করব, আমরা দোয়া করব যেন এই শৃঙ্খলা ফিরে আসে এবং যা হোক আমরা চলে যাচ্ছি তৌহিদের কাছে। যা হোক খেলাধুলায় উত্তেজনা উন্মোদনা থাকবে, খেলায় ভুল বুঝাবুঝি হতে পারে। মেসার্স ঢাকা ইলেকট্রনিক্স। হ্যাঁ, এখানে একসাথে পাবেন আপনার পরিবারের সব প্রয়োজনীয় ইলেকট্রনিক্স ও গৃহস্থালী পণ্য। এলইডি টিভি, ফ্রিজ, এসি, মাইক্রোওভেন, রাইস কুকার, প্রেসার কুকার, কারেন্টের চুলা, গ্যাসের চুলা। আছে আরও ডিনার সেট, আলমারি, ওয়ার্ড্রোব, চেয়ার, টেবিল সহ যাবতীয় পণ্য পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। প্রোপ্রাইটার মোহাম্মদ মাইলুল ইসলাম বাচ্চু। ঠিকানা শাহী মার্কেট, মহিপুর কলেজ মোড়, চাঁপাইনবাবগঞ্জ। আজই চলে আসুন মেসার্স কি আবার খেলা চালু হয় আমরা সেটি জানতে পারিনি। এ পর্যন্ত আমরা লাইভে আছি, ভিডিও হচ্ছে। শেষ পর্যন্ত দর্শকদের মধ্যে কিংবা প্রতিপক্ষের মধ্যে একটি ভুল বুঝাবুঝি হয়েছে, শেষটি নিষ্পত্তি হলে আমরা আবার খেলায় ফিরে যাব। যা হোক সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি ধন্যবাদ জানাই আমার তৌহিদকে, প্রাণবন্ত ধারাভাষ্য প্রদান করে আপনাদেরকে সেই খেলার ধারা বিবরণীগুলো সরাসরি তিনি আপনাদের কাছে পৌঁছে দিয়েছেন। এই জন্য আমরা আবারও তৌহিদকে ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ জানাই সোনা মসজিদ টিভি, সে তাদের প্রতিনিধি আপেল, ময়জুদ্দিন এবং আজমাইন রয়েছেন। তারা অক্লান্ত পরিশ্রম করছেন এবং এই খেলাটিকে দেশ এবং বিদেশে সরাসরি সম্প্রচার করছেন। আমরা প্রত্যাশা করব শেষ পর্যন্ত যেন শৃঙ্খলাপূর্ণভাবে এই খেলাটি সমাপ্তির দিকে যায়। যা হোক সুপ্রিয় ফুটবল প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি
কোনো অবস্থাতেই কেউ ঝগড়াঝাটি করার চেষ্টা করবেন না। আপনারা প্রত্যেকের নিজের খেলা, আপনাদেরকে অনুরোধ করবো আপনারা মাঠ থেকে উঠবেন। সুপ্রিয় ফুটবল প্রিয় দর্শক শ্রোতা, এই যে ভাই আপনারা উঠেন, চলেছেন ভিতরে চলেছেন। অনুরোধ করছি আমরা উঠে চলেছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যে টাইব্রেকারে আমরা যাবো। যা হোক, দেখা যাক। কমিটি খুব শক্ত স্যার। আপনারা সুপ্রিয় দর্শক একটু অপেক্ষা করুন, আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে নিয়ে ওই টাইব্রেকারে আমরা চলে যাব। যদিও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং আমরা প্রত্যাশা করব সেটি শান্তিপূর্ণভাবে মীমাংসা হয়ে আবার খেলায় আমরা ফিরে আসতে পারবো। আমরা দেখছি উভয় দলের খেলোয়াড়বৃন্দ মাঠের মধ্যে অবস্থান করছেন। যা হোক, সুপ্রিয় ফুটবল প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সোনা মসজিদ টিভির পর্দায় অপেক্ষা করছেন এই ফাইনাল ম্যাচের টাইব্রেকার দেখার জন্য। তার টাইব্রেকারে কোন দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। আমরা প্রত্যাশা করব ছোটোখাটো যে ভুল বোঝাবুঝি হয়েছে সেটি মীমাংসিত হয়ে আমরা যেন আবারও খেলায় ফিরে আসতে পারি। যা হোক, সুপ্রিয় ফুটবল প্রিয় দর্শক শ্রোতা, রেফারি শামীম খান তিনি ওই চক্রিতের খেলোয়াড় সাগরকে তিনি লাল কার্ড প্রদর্শন করেছিলেন এবং সে বিষয়টিকে কেন্দ্র করে একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। যা হোক, আমরা প্রত্যাশা করছি অচিরেই সেটি মীমাংসিত হবে এবং টাইব্রেকারের মাধ্যমে ম্যাচের ভাগ্য নিষ্পত্তি হবে। আমরা দেখতে পাচ্ছি মহানন্দা যুব সংঘ গোসাইবাড়ি তাদের স্বেচ্ছাসেবক এবং কর্মকর্তাবৃন্দ বিষয়টিকে মীমাংসা করার চেষ্টা করছেন। যা হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, যা হোক সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি এবং খেলা শুরুর পূর্ব মুহূর্ত টাইব্রেকারের মাধ্যমে ম্যাচের ভাগ্য নিষ্পত্তি করা হবে। দেখা যাক কি হয়। আমরা দেখতে পাচ্ছি দর্শকবৃন্দ তারা মাঠের বাইরে চলে যাচ্ছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এত সুন্দর জমকালো আয়োজন এবং এত বড় একটি টুর্নামেন্ট আয়োজন করতে অনেক কষ্ট করতে হয়, অনেক অর্থ ব্যয় করতে হয়, অনেক ত্যাগ স্বীকার করতে হয় এবং আমরা প্রত্যাশা করব শেষটুকু যেন ভালো হয় এবং এই ফাইনাল ম্যাচ যা হোক, আমরা প্রত্যাশা করব শেষটুকু যেন আমরা ভালো করে শেষটুকু রাঙিয়ে আমরা টাইব্রেকারের মাধ্যমে ম্যাচের ভাগ্য নিষ্পত্তি হবে। অর্থাৎ কোন দল চ্যাম্পিয়ন হতে পারেন সেটি লক্ষণীয়
দেখা যাক এই মুহূর্তে আমাদের পরিবেশ কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু খেলা শুরু হয়ে যাবে। বিশেষভাবে আমরা জানাবো, বিশেষ করে মঞ্চের সামনে যে দর্শকরা রয়েছে আপনারা মাঠের বাইরে চলে আসেন। বিশেষভাবে মঞ্চের সামনে যে দর্শকরা রয়েছে আপনারা মাঠের বাইরে চলে আসেন এবং রেফারি মহোদয় দৃষ্টি আকর্ষণ করলো। যা হোক সুপ্রিয় দর্শক শ্রোতা, দর্শকরা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তারা অনেকটা বিরক্তও হচ্ছেন। তারা চাচ্ছেন যে টাইব্রেকারের মাধ্যমে ম্যাচের ভাগ্য নিষ্পত্তি হোক। এবং মাঠের ভিতরে মানিক দেখা যাক কি হয়, সব চলে আসেন। শেষ পর্যন্ত কি পরিস্থিতি দাঁড়ায়। মঞ্চের সামনে যে দর্শক রয়েছেন আপনারা সুপ্রিয় এর বাইরে চলে আসেন। ফুটবল প্রিয় দর্শক শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। ও হ্যাঁ, এটা ভালো ডিসিশন, ভালো ডিসিশন। ও ওই এ মাথাতে নিতে হবে। মঞ্চের সামনে যে দর্শক রয়েছেন আপনারা কিন্তু বসে যান। আপনাদের চেয়ারগুলোতে আপনারা বসে যান। সুপ্রিয় ফুটবল প্রিয় দর্শক শ্রোতা, আমাদের অতিথিবৃন্দের খেলা দেখার কিন্তু সমস্যা হচ্ছে। এবং আমাদের অতিথিবৃন্দ পূর্ব প্রান্তে, মাঠের পূর্ব প্রান্তে টাইব্রেকার নেওয়া হবে আপেল। আপনারা বসে যান। মঞ্চের সামনে এবং দর্শক রয়েছেন। আমার মনে হয় মাঠের যে পরিস্থিতি, পূর্ব দিকেই টাইব্রেকার শট নেওয়াই বেশি মঙ্গলজনক হবে। দেখা যাচ্ছে এবং সেটি হতে যাচ্ছে। খেলা দেখার কিন্তু সমস্যা হচ্ছে, সেই কারণে আপনারা বসে যান। এই টাইব্রেকারের মাধ্যমে কিন্তু ম্যাচের ভাগ্য নিষ্পত্তি করা হবে। আমরা দেখতে পাচ্ছি রেফারিবৃন্দ তারা কিন্তু মঞ্চের সামনে দর্শক দাঁড়িয়েছেন, আপনারা বসে যান। তারা কিন্তু অতিথিবৃন্দ রয়েছে, তাদের খেলা দেখার কিন্তু সমস্যা হচ্ছে। এরা হাত, এই দর্শকদের বসে দাও, বসে দাও। এরা হাত, মহিজুদ্দিন এই সাদ্দাম ভাই, এই লোকটি বসে দাও, চেয়ে ভালো আছে। যা হোক, আমরা দেখতে পাচ্ছি নাকাটিতলা ধায়নগর তারা প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু চক্রিতির খেলোয়াড়বৃন্দ অনড় রয়েছেন এখনো। এই মুহূর্তে আমরা দেখা যাক তাদের ম্যানেজার দুই দলই কিন্তু বাবু তিনি মাঠের ভেতরে প্রবেশ করেছেন। দেখা যাক সময় যে খেলা সেটা কি পরিস্থিতি দাঁড়ায়। শেষ হয়ে গেছে। অর্থাৎ এই মুহূর্তে আমরা প্রত্যাশা করব শুট আউট, অর্থাৎ প্ল্যানটিতে চলে যাব। যে প্ল্যানটি আমরা প্রত্যাশা করব যে পূর্ব প্রান্তের দিকে এই অনুষ্ঠিত হবে। আমরা দেখছি খেলাটি যেন আজকের ম্যাচ পরিচালনা সকল বাধা পেরিয়ে সেই রেফারিবৃন্দ এবং দুই দল, সকল দুই দলের আশঙ্কা এড়িয়ে কর্মকর্তাদের আমরা দুই দলই কিন্তু সময়ের ভিতরে এবং আমরা দেখতে পাচ্ছি করতে পারেনি। এখনো পুরোপুরি ক্লিয়ার হয়নি। ইউনুস ভাইকে আমরা মাঠের ভেতরে দেখতে পাচ্ছি, জামান ভাইজান রয়েছেন, সোহেল মাস্টার রয়েছেন, এছাড়াও এই মহানগোসাইবাড়ি মহানন্দা যুব সংঘের সম্মানিত কর্মকর্তাবৃন্দ তারা রয়েছেন। তারা চেষ্টা করছেন বিষয়টিকে মীমাংসা করে শেষটুকুকে ভালো করার, অর্থাৎ টাইব্রেকারের মাধ্যমে ম্যাচের ভাগ্য নিষ্পত্তি করে কোন দল চ্যাম্পিয়ন হবে এবং কোন দল রানার আপ হবে সামনে যে সকল সেটি নির্ধারণ করার। কি বাবা আপনি শুনতে পাচ্ছেন না? সুপ্রিয় ফুটবল প্রিয় দর্শক শ্রোতা, মঞ্চের সামনে সকল দর্শক আপনারা বসে যান। দর্শকরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং আমরা দেখছি মাঠের চারিদিকে চেয়ারে সজ্জিত করা হয়েছে। সামনে সারিবদ্ধভাবে চেয়ারগুলো দেওয়া হয়েছে মঞ্চের সামনে উপস্থিত দর্শক আপনারা বসে যান। এবং আপনাদের জন্য সাথে সাথে হচ্ছে অতিথিদের খেলা দেখার কিন্তু সমস্যা হচ্ছে। যা হোক সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখনো নিরাশ হইনি, বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে, যে অষ্টম বার্ষিক দেখা যাক। কিন্তু আরেকটি বিষয় আপেল 25 যে
সময় কিন্তু ঘনিয়ে যাচ্ছে, তহিদ মাগরিব কিন্তু হয়ে যাচ্ছে এবং অনেক দূর দূরান্ত থেকে কিন্তু আজকের এই ফাইনাল খেলা দেখার জন্য দর্শকরা এসেছেন। যদি বিষয়টি মীমাংসা হয়ে যেত, মীমাংসা হয়ে গেলে বিষয়টি মীমাংসা হয়ে গেলে কিন্তু আমরা সকলেই খুশি হতাম। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, কারণ দর্শকরা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন তারা এই খেলাটি উপভোগ করার জন্য। তারা চাচ্ছেন এই ক্রিজগুলো আমাদের দেশার ঢাকা ইলেকট্রনিক্স সার্ভিসিং সেন্টার যার প্রোভাইডার মোহাম্মদ মাইনুল ইসলাম বাচ্চু, তিনি চাঁপাইনবাবগঞ্জ সুপ্রিয় ফুটবল প্রিয় দর্শক শ্রোতা, যা হোক মহিপুর কলেজ মাঠ, চাঁপাই আগামী কালকে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি মোহাম্মদ সাদিকুল ইসলাম, কনসার্ট সাবেক প্যানেল চেয়ারম্যান ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ, আরো শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট বস্ত্রালয় 2025। আব্দুর রহিম কালকে উদ্বোধনী খেলা রয়েছে ওই কানসাট এবং শীতলাই ফুটবল একাডেমি রাজশাহীর মধ্যে। আমরা প্রত্যাশা করব একটি জমকালো আয়োজন হবে। প্রোভাইডার মোহাম্মদ শামীম আলী গত পরশুদিন সারোয়ার মার্কেট 9 তারিখ মণিপুর বাজার নাচল চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল ভদ্র গোসাইবাড়ি মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট এবং জেলা প্রশাসক মহোদয় ইউনো গোমাস্তাপুর, ইউনো শিবগঞ্জ এবং ইউনো সদর ওনারা উপস্থিত ছিলেন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন কর্মকর্তা জনাব আনিস রহমান স্যার তিনিও ছিলেন। সফলভাবে শেষ করে এছাড়াও জেলা পর্যায়ের এবং উপজেলা পর্যায়ের সম্মানিত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও 9 তারিখে দায়িত্ব থেকে প্রতিভা ফুটবল টুর্নামেন্ট সেই ঐতিহাসিক চারবাগডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছিল ফাইনাল ম্যাচ এবং মঞ্চের সামনে যে সকল দর্শক খেলাধুলা কিন্তু ছড়িয়ে পড়ছে সুপ্রিয় দর্শক শ্রোতা, বসে যান, এবং এটি একটি ভালো দিক। যতই খেলাধুলা ছড়িয়ে পড়বে, যুব সমাজ ছাত্র সমাজ যত খেলাধুলার সাথে যুক্ত হবে, ততই কিন্তু মাদক এবং মোবাইলের অপব্যবহার থেকে তারা বাঁচতে পারবে। এবং সময় কিন্তু হানজালা, আমরা গোলরক্ষক হানজালাকে দেখছি ওই সোনামাজি টিভির ক্যামেরায়, তিনি শুয়ে অনেকটা ঘুমিয়ে নিচ্ছেন, মনে হচ্ছে বিশ্রাম নিয়ে নিচ্ছেন অনেকটা ঘুমের স্টাইলে। যেহেতু টাইব্রেকার এখনো বিষয়টি নিষ্পত্তি হয়নি, সেহেতু বিষয়টি খেলা গোল শূন্যভাবে দেখা যাক কি হয়। কিন্তু শেষে এবং এখন ট্রাইব্রেকার অনুষ্ঠিত হবে। জানি না এই সুপ্রিয় ফুটবল প্রিয় দর্শক শ্রোতা, শান্তিবিহীনে এবং সেই সোনামজি টিভির ক্যামেরার পিছন থেকে ময়েজউদ্দিন আজকের এই গোসাই অক্লান্ত পরিশ্রম করছেন, আফেল, আজমাইন এবং ধারাভাষ্যে রয়েছেন তৌহিদ। এখানে সকল দর্শকদের আপনাদেরকে সেই সুরেলা কণ্ঠে ধারাভাষ্য শোনাচ্ছিলেন কামনা করছি। এবং আপনাদের সাথে রয়েছে আমি কফিল উদ্দিন। দায়িত্ব এছাড়াও মূল স্টেজে রয়েছেন মোহাম্মদ ইউনুস আলী। আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে এই খেলাটি শেষ সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন পর্যন্ত সমাধান হয়নি, আমরা নাম আপনি কি করবি তুই? চেষ্টা করছি, দেখা যাক। যাই হোক, তৌহিদকে আমি কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। তৌহিদ। ধন্যবাদ শ্রদ্ধেয় স্যার। আসলে আমরা এখনো পর্যন্ত যে বিষয়টি নিয়ে একটা দ্বন্দ্ব লেগেছিল সে বিষয়টি আসলে নিষ্পত্তি হয়নি। আমরা সেটি নিষ্পত্তি হলে আমাদের টাইব্রেকারের মাধ্যমে খেলা নিষ্পত্তি হবে, এটা আমরা আশা রাখছি। সুপ্রিয় দর্শকদের বাঁধ ভেঙে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আসলে দর্শক অধীর আগ্রহে বসে আছে খেলা দেখার জন্য, কিন্তু খেলা না হয় কিন্তু দর্শকদের মধ্যেও কিন্তু বাঁধ ভেঙে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা আশা রাখবো আজকের এই ফাইনাল ম্যাচটি শেষ পর্যন্ত টাইব্রেকারে মীমাংসিত হবে, কিন্তু একটি দ্বন্দ্বের কারণে সেটি হচ্ছে না। আমরা আশা রাখবো
হ্যাঁ, দর্শকের আসলে বিরক্ত হয়ে গেছে স্যার। হ্যাঁ, দর্শক কিন্তু বাঁধ ভেঙে যাচ্ছে, ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। হয়তোবা যে কোনো মুহূর্তে মাঠে ভেতরে ঢুকে যেতে পারে, কারণ দূর দূরান্ত থেকে দর্শক এসেছে। খেলা শেষ করে তারা আবার তাদের গন্তব্যে ফিরে যাবে। আমরা দর্শকের আসলে কিছুটা হলেও কিন্তু মাঠের ভিতরে ঢুকে পড়েছে। শেষ পর্যন্ত আমরা আশা রাখবো, সকল দর্শকদের বিনীত অনুরোধ করবো খেলাটি দেখে যাওয়ার জন্য। আমার মনে হচ্ছে স্যার এখন নিয়ন্ত্রণের বাইরে হয়ে গেছে অনেকটাই। যা হোক, আমরা আশা রাখবো এখন কিন্তু নিয়ন্ত্রণের বাইরে অনেকটাই দর্শক মাঠের ভিতরে প্রবেশ করেছে। শেষ পর্যন্ত খেলা নিষ্পত্তি হয় কিনা আমরা কিংবা স্থগিত থাকবে, আমরা সেটির অপেক্ষায়। যা হোক, আসলে একটা ভুল বুঝাবুঝির কারণে মাঠে বিশৃঙ্খল হয়ে গেছে। শেষ পর্যন্ত ম্যাচ টাইব্রেকার নিষ্পত্তি পর্যন্ত হলো না। যা হোক, আমরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সোনাম মসজিদ টিভির সৌজন্যে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আজকের খেলাটি লাইভ সম্পন্ন করতে পারলাম না, কারণ ইতিমধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার কারণে বিগত আজকের এই ম্যাচটি এখানে সমাপ্ত হচ্ছে। কাজেই আজকের ম্যাচটি সম্পূর্ণ হয়ে ক্লিয়ার হলো না। ক্লিয়ার না হওয়ার কারণেই একটি যে বিশৃঙ্খলাটা সৃষ্টি হয়েছে, যে অভিজ্ঞ রেফারি তিনি লাল কার্ড দেখিয়ে দিয়েছেন। এই লাল কার্ড দেখিয়ে দেওয়ার কারণে তো আগামীকালকে আমরা থাকছি কানসার্ট রাজবাড়ি মাঠে। কানসার্ট রাজবাড়ি মাঠ থেকে লাইভ সম্প্রচার করবো ইনশাল্লাহ। কালকেও সেই উদ্বোধনী ম্যাচ 2025 সালের সেই কানসার্ট রাজবাড়ি মাঠ ক্লাব কর্তৃক আয়োজিত 2025-এর সেই হাড্ডাহাড্ডি লড়াই আমরা আগামীকাল বিকেল 3 ঘটিকার সময় আমরা উপস্থিত থাকব। সোনাম মসজিদ টিভি উপস্থিত থাকবে। আপনারা সবাই দেখার জন্য আমন্ত্রিত, এবং আপনারা আগেই এতক্ষণ পর্যন্ত যারা খেলাগুলো লাইভে দেখলেন আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঢাকা ইলেকট্রনিক্সে মেসার্স ঢাকা ইলেকট্রনিক্স। হ্যাঁ, এখানে একসাথে পাবেন আপনার পরিবারের সব পণ্য। এলইডি টিভি, ফ্রিজ, এসি, মাইক্রোওভেন, রাইস কুকার, প্রেসার কুকার, কারেন্টের চুলা, গ্যাসের চুলা। আছে আরও ডিনার সেট, আলমারি, ওয়ার্ড্রোব, চেয়ার, টেবিল সহ যাবতীয় পণ্য পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। প্রোপ্রাইটার মোহাম্মদ মাইলুল ইসলাম বাচ্চু। ঠিকানা শাহী মার্কেট, মহিপুর কলেজ মোড়, চাঁপাইনবাবগঞ্জ। আজই চলে আসুন মেসার্স ঢাকা ইলেকট্রনিক্সে। মেসার্স ঢাকা ইলেকট্রনিক্স। হ্যাঁ,
এখানে একসাথে পাবেন আপনার পরিবারের সব প্রয়োজনীয় ইলেকট্রনিক্স ও গৃহস্থালী পণ্য। এলইডি টিভি, ফ্রিজ, এসি, মাইক্রোওভেন, রাইস কুকার, প্রেসার কুকার, কারেন্টের চুলা, গ্যাসের চুলা। আছে আরও ডিনার সেট, আলমারি, ওয়ার্ড্রোব, চেয়ার, টেবিল সহ যাবতীয় পণ্য পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। প্রোপ্রাইটার মোহাম্মদ মাইলুল ইসলাম বাচ্চু। ঠিকানা শাহী মার্কেট, মহিপুর কলেজ মোড়, চাঁপাইনবাবগঞ্জ। আজই চলে আসুন মেসেজ ঢাকা ইলেকট্রনিক্সে। এক মিনিট সময় আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা 1 মিনিটের মধ্যে মাঠ ত্যাগ করুন, স্থানে বসে যান। 1 মিনিটের মধ্যে খেলা আরম্ভ হবে। চৈতন্যপুর রানী আমার মহকুম রাস্তার উপর অন্তর্গত তিনটা ফোন করছি, এখনো দেখতে পাচ্ছি আপনারা ভিতর আছেন। দয়া করে বাইরে চলে যান আপনারা। আমি চৈতন্যপুর রাস্তার উপর মহকুম অন্তর্গত তিনটা ফোন করছি, আপনারা বাইরে চলে যান। আমি রাস্তায় চলা আপনারা ডিস্টার্ব হচ্ছি। সায়েম তোর আশেপাশে দেখলে তোর বন্ধ করে গেছে তো। বাইরে দৃষ্টি আকর্ষণ করছি, আমরা দর্শকদের বাইরে বের করে দেন। মাঠের আগে যে অবস্থা সে অবস্থায় কিন্তু ফিরে নিয়ে আসেন। আমরা 2 দলের কর্তৃপক্ষের কাছে দারুণ এবং চমৎকার বক্তব্য পেয়েছি, আমরা সেটাই আশা করছিলাম। এবং দর্শকরা আমরা এখন বিশেষভাবে অনুরোধ করছি, খেলা কিন্তু হবে, আপনারা নিজ নিজ জায়গায় চলে যান। আপনারা নিজ নিজ জায়গায় গিয়ে কিন্তু খেলাধুলা করেন, কারণ আপনারা যদি কাজের বাইরে না যান তাহলে কিন্তু হবে না। দর্শকদের বিশেষভাবে অনুরোধ করবো, আপনারা স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো, আপনার চেয়ারগুলো গুছিয়ে নেন। স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো, আপনার চেয়ারগুলো গুছিয়ে নেন। আমরা দেখতে পাচ্ছি যে চেয়ারগুলো ভালো কিন্তু এদিক ওদিক চলে যাচ্ছে, চেয়ারগুলো গুছিয়ে নেন। স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনার চেয়ারগুলো গুছিয়ে নেন। হ্যালো চেক, হ্যালো, মাইক্রোফোন টেস্টিং শুনতে পাওয়া যাচ্ছে। যাই হোক, আমরা আবারও খেলায় ফিরে আসছি, কারণ অনাকাঙ্ক্ষিত ঘটনাটা সমস্যার সমাধান হয়েছে, এই জন্য আমরা আবারও খেলায় ফিরে আসলাম। অল্প সময়ের মধ্যে হয়তোবা আমাদের সেই পেনাল্টিক টাইব্রেকারটি শুরু হয়ে যাবে। তবে প্রথমেই সেই এটা চক্কিটি রিসিভ করবে, চক্কিতে মারবে আর কি যেন মনে হচ্ছে। তো যাই হোক, চলে যাচ্ছি অভিজ্ঞ ধারাভাষ্যকার মোহাম্মদ কফিলউদ্দিন স্যারের কাছে, কারণ আমি ইতিমধ্যে খাস থেকে গেছি। আমরা এই দেখে অনেক জ্ঞানজামটা দেখে মনে হচ্ছে যে ক্লান্ত বোধ করছি। তো চলে যাচ্ছি কফিলউদ্দিন স্যারের কাছে। অসংখ্য ধন্যবাদ আপেল। যা হোক, অবশেষে কিন্তু আমরা ফিরে এসেছি এবং হানজালা হেনগরের গোলরক্ষক প্রস্তুত, এদিকে প্রস্তুত জিশান, দর্শনীয় শট, এবং ওই হানজালাকে ফাঁকি দিয়ে কিন্তু বলটিকে জালে জড়িয়ে দিলেন
ওই জিশান 14 নম্বর চক্কিতের খেলোয়াড়। এবারে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, 8 নম্বর কি নাম, ওই সাকিব, তিনি কিন্তু শট নেবেন। দেখা যাক সাকিব, এবং সাথে সাথে বল কিন্তু জালে জড়িয়ে গেল, অর্থাৎ প্রথম শট থেকেই ওই সাকিব কিন্তু গোল করলেন ধাইনগরের পক্ষে, নাকাটিতলার পক্ষে। অপরদিকে চক্কিতিও তারা প্রথম শট থেকে গোল করেছেন। চক্কিতি এ পর্যায়ে শট নিতে আসছেন, দেখা যাক 3 নম্বর চাষে পরিত খেলোয়াড় ওই হৃদয় বলকে জালে জড়িয়ে দিলেন, এবং দর্শকদের উল্লাস দেখে আপনারা বুঝতে পারছেন সুপ্রিয় দর্শক শ্রোতা, দারুণ জমকালো আয়োজন, এবং এই সোনা মসজিদ টিভির পর্দায় আপনারা এই স্বপ্নের ফাইনাল ম্যাচটি উপভোগ করছেন। যা হোক সুপ্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে শট, দর্শনীয় শট আমরা লক্ষ্য করলাম ওই ধাইনগর নাকাটিতলার কাছ থেকে, এবং তারাও গোল করলেন। 2টি করে শট নেওয়া হয়েছে, এবং 2টি করে উভয় দলই কিন্তু গোল করেছেন এখন পর্যন্ত। দেখা যাক এবারে চক্কিতির 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাইফ, তিনি শট নেবেন, প্রস্তুত। ওই হানজালাকে ফাঁকি দিয়ে বলকে জালে জড়িয়ে দিলেন সাইফ, এবং চক্কির থেকে মুহূর্তে এগিয়ে দিলেন। চক্কিতে 3টি শট থেকে 3টি গোল করেছেন, অপরদিকে নাকাটিতলা তারা 2টি শট থেকে 2টি গোল করেছেন। দেখা যাক শেষ পর্যন্ত কোনো গোলরক্ষক একটি বাধার প্রাচীর হয়ে দাঁড়াতে পারেন কিনা, এবং ব্যবধান করতে পারেন কিনা। 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শরীফ, তিনি শট নিতে যাচ্ছেন। শট, এবং নাজিরকে ফাঁকি দিয়ে দর্শনীয়ভাবে বলকে জালে জড়িয়ে দিলেন, এবং গোল হয়ে গেল। যা হোক 3টি করে শট নেওয়া হয়েছে, 3টি শট থেকেই কিন্তু গোল করেছেন উভয় দল, অর্থাৎ চক্কিতে 3 এবং নাকাটিতলা ধাইনগর 3। কত নাম্বার? 11। ওই মমিন, দেখা যাক মমিন কি করেন। শট, এবং বল কিন্তু জাল ভেদ করে চলে যায় বাইরে, অর্থাৎ জাল ছিঁড়ে যায়। অর্থাৎ মমিন একটি গোল উপহার দিলেন ওই চক্কিতিকে, এবং তারা কিন্তু 4টি শট থেকে 4টি গোল করলেন, এবং তৌহিদ তিনি সহযোগিতা করছেন স্কোরার হিসেবে এই মুহূর্তে। এবং 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জার্সি পরিহিত খেলোয়াড় তৌহিদ হানজালা তিনি শট নিতে আসছেন। ওদিকে প্রস্তুত নাজির, চক্কিতের গোলরক্ষক, নাজিরকে ফাঁকি দিয়ে আবারও কিন্তু বলকে জালে জড়ালেন, এবং দর্শনীয় একটি গোল আমরা উপহার পেলাম ওই হানজালার কাছ থেকে। এবং তৌহিদ সমান, অর্থাৎ 4-4 সমান এই মুহূর্তে। এবং দেখা যাক এখন কিন্তু 2 গোলরক্ষক সম্ভবত আপেল শট নেবেন। আমরা নাজিরকে আমরা দেখছি, নাজির চক্কিতের গোলরক্ষক, 23 নম্বর জার্সি পরিহিত ওই নাজির। ওদিকে প্রস্তুত নাকাটিতলার হানজালা, দর্শনীয়ভাবে গোল করেছেন, যদিও প্রথমে বার পোস্টে লেগেছিল, কিন্তু বার পোস্টে লেগে কিন্তু বল চলে যায় জালে, অর্থাৎ গোল করেছেন চক্কিতে 5টি শট থেকে 5টি গোল করেছেন। অপরদিকে 4টি শট থেকে 4টি গোল করেছেন ওই নাকাটিতলা ধাইনগর। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রহমত, তিনি কিন্তু
ওই নাক্কাটি তলা ধাইনগরের পক্ষে আসছেন ভাগ্যনির্ধারণী শট। দেখা যাক কি পরিস্থিতি দাঁড়ায়। এই শটের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। মিস করলেন এবং ভাগ্য পরীক্ষায় ওই চক্রিতে কিন্তু এই গোসাইবাড়ি মহানন্দা যুব সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন হাজার হাজার দর্শক কিন্তু উল্লসিত আনন্দিত এই খেলা দেখে এবং শেষ পর্যন্ত টাইব্রেকারে এই চক্রিতি ফুটবল দল তারা 5-4 গোলে নাক্কাটিতলা ধাইনগরের বিপক্ষে জয়লাভ করলেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন ওই সোনা মসজিদ টিভির সৌজন্যে এই খেলাটি আপনারা সরাসরি উপভোগ করলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকেও আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। এবং আমরা আপনারা দেখতে পাচ্ছেন তৌহিদ অক্লান্ত পরিশ্রম করেছেন এবং ধারাভাষ্য প্রদান করেছেন আজকের এই ফাইনাল ম্যাচে এবং আপনাদের সাথে ছিলাম আমি। এবং আর অল্প কিছুক্ষণের মধ্যেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে। যাক, ভাগ্য পরীক্ষা শেষ পর্যন্ত কিন্তু ওই চক্রিতি ফুটবল দল তারা কিন্তু টাইব্রেকারে নাকাটিতলা ধাইনগরকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন। যাই হোক, আপেল এ সম্পর্কে কিছু বলার জন্য আমি আপেলকে আহ্বান জানাচ্ছি। স্যাররা আমরা দেখলাম যে অনেকক্ষণ ধরে খেলা বিরোধী থাকলো, কারণ হচ্ছে যে মানুষের মন মানসিক দর্শকের উল্টো পাল্টা হয়ে গেছিল, যে মানুষ বিরক্ত, দর্শকেরা খুব বিরক্ত হয়ে গেছিলো। কিন্তু পরবর্তীতে যে চমৎকারভাবে আবারও সেই কাঙ্ক্ষিত খেলাটি সমাপ্ত হলো, যেন আলহামদুলিল্লাহ, এবং দর্শকেরা খুব খুশি এবং সবচাইতে বেশি আনন্দিত যে আমি হচ্ছি চক্রিতি ইউনিয়নের লোক, এই জন্য চক্রিতি জয়লাভ করেছে, আরও আনন্দ লাগছে আমাকে। এবং ধাইনগরকে শুভকামনা রইল, কারণ হচ্ছে তারাও খুব চমৎকার খেলা খেলেছে এবং এত সুন্দর যে খেলা হবে এই মাঠে এটা বলার বাইরে। তাই স্যার খুব ভালোই লেগেছে এবং তহিদ ভাইয়ের কাছে চলে যাই আমরা। আপেল ভাই এবং মাজিদ ভাই খুবই খুশি। ওই খুশিতে যদি আমরাকে যদি চা খাওয়াই তাহলে আরো খুশি। তো ধন্যবাদ জানাবো আসলে তারা কেশরা মসজিদ টিভির সৌজন্যে তারা অক্লান্ত পরিশ্রম করে দেশ বিদেশের মানুষকে, ফুটবল প্রেমী মানুষদের কাছে খেলা পৌঁছে দিচ্ছে। এই জন্য আমি আবারও তাদেরকে ধন্যবাদ জানাই। এ থেকে আমি কথা শেষ করছি। ফুটবল একাডেমি রাজশাহী। তো সুপ্রিয় দর্শক, আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত খেলা দেখছেন এই জন্য সোনামণি টিভির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামীকালকে যে আমরা কানসার্ট রাজবাড়ির মাঠে উপস্থিত হব, যে দুটি দল অংশগ্রহণ করবেন, কানসার্ট এবং শীতলা রাজশাহী, কানসার্ট এবং শীতলা রাজশাহী দুটি দল হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখব। এবং সোনামসজিদ টিভি ওখানে লাইভ সম্প্রচার করার জন্য এগিয়ে যাবে এবং 3টার মধ্যে আমরা সম্ভবত চলে যাব এবং খেলা শুরু হতে 3:30 মধ্যে খেলা শুরু হবে। আমরা সেখান থেকে লাইভ সম্প্রচার করব এবং সোনামসজিদ টিভির পক্ষ থেকে থাকবেন ধারাবাহিকতা থাকবেন মোহাম্মদ কফিলউদ্দিন স্যার এবং বরাবরের মতনই থাকবেন। এবং আমরা কালকের খেলা থেকে জানতে পারবো যে আসলে কানসার্ট ক্লাব যে কি ধরনের খেলা এবার দিতে যাবে। এবং 2024 সালে আমরা দেখেছিলাম একটি জমজমাটভাবে আয়োজন করা হয়েছিল সেই জেলা আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট, সেখানে খুব চমৎকারভাবে খেলা দেখেছিলাম। তবে সুপ্রিয় দর্শক, আজকের মতন আমরা এখানেই শেষ করছি এবং একটি বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে খেলা শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেসার্স ঢাকা ইলেকট্রনিক্স। হ্যাঁ, এখানে একসাথে পাবেন আপনার পরিবারের সব প্রয়োজনীয় ইলেকট্রনিক্স ও গৃহস্থালী পণ্য। এলইডি টিভি, ফ্রিজ, এসি, মাইক্রোওভেন, রাইস কুকার, প্রেসার কুকার, কারেন্টের চুলা, গ্যাসের চুলা। আছে আরও ডিনার সেট, আলমারি, ওয়ার্ড্রোব, চেয়ার, টেবিল সহ যাবতীয় পণ্য পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। প্রোপ্রাইটার মোহাম্মদ মাইলুল ইসলাম বাচ্চু। ঠিকানা শাহী মার্কেট, মহিপুর কলেজ মোড়, চাঁপাইনবাবগঞ্জ। আজই চলে আসুন মেসার্স ঢাকা ইলেকট্রনিক্সে।